তাহলে খেয়াল করেন বাচ্চাদের কাছে ল্যাপটপটা আছে, তাহলে এখানে হচ্ছে ল্যাপটপটা হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ, আর বাচ্চাটা হচ্ছে এখানে নমিনাটিভ। আর হাবেন ভার্বটা নর্মালি হচ্ছে আমরা অ্যাকুজাটিভ ভার্ব হিসেবে আর কি ইউজ করি। হাবেন কে চাইলে মনে রাখতে অনেক কমন ইউজ হচ্ছে একটা ভার্ব। তো এখন খেয়াল করেন আমাদের কিছু চেঞ্জেস ঘটে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে অ্যাকুজাটিভ হচ্ছে একটা বাক্যে যখন ইউজ করি তখন হচ্ছে কিছু চেঞ্জেস ঘটে। তো চেঞ্জেস গুলো শুধুমাত্র একটা ফিল্ডে, সেটা হচ্ছে শুধুমাত্র মাস্কুলিনের ক্ষেত্রে। হ্যাঁ, একটু মনে করে দেখেন মাস্কুলিনের ক্ষেত্রে কিছু হচ্ছে চেঞ্জ ঘটে। আমি আপনাদেরকে যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম মাস্কুলিনের ক্ষেত্রে কিছু হচ্ছে চেঞ্জ ঘটে। এই চেঞ্জ গুলো একটু যদি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন। নমিনাটিভের ক্ষেত্রে হচ্ছে আমরা ডেয়া, মাস্কুলিনের ক্ষেত্রে আর কি ডেয়া ডেফিনিট আর্টিকেল হিসাবে, আর ইনডিফিনিট আর্টিকেল হিসাবে আমরা ইউজ করতাম কি আইন। তো ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দিয়ে এখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে বেস্টিমটা আর্টিকেল, আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল। হ্যাঁ, মনে রাখেন। তাহলে মাস্কুলিনের ক্ষেত্রে দেয়া, আইন এগুলাকে হচ্ছে আমরা ইউজ করতাম, বাট অ্যাকুজাটিভ কেসে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা একটু আর্টিকেলটাকে চেঞ্জ করি, ডেন ইউজ করি আর আইন ইউজ করি। শুধু পুরুষবাচক যদি হয় তখন, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি না। ওকে, শুধুমাত্র পুরুষবাচকের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি না। আচ্ছা প্রান্ত ভাই, আপনি মনে হয় জিনিসটাকে উল্টা বুঝে গেছেন। হ্যাঁ, একটু খেয়াল করেন দাস কিন্ড হাট আইনেন ল্যাপটপ। ওকে, তো ল্যাপটপটা হচ্ছে আমাদের এখানে অ্যাকুজাটিভ, ঠিক আছে? এখানে আইনেন কেন হবে? দাসের ক্ষেত্রে আইনেন কেন হবে? বাচ্চাটার আছে, এটা তো কর্তা, এটা তো নমিনাটিভ। ওকে, বাচ্চাটা তো নমিনাটিভে আছে, ওর ক্ষেত্রে তো কোনো চেঞ্জ নাই, ওর একটা ল্যাপটপ আছে। তো এই ল্যাপটপটা হচ্ছে অ্যাকুজাটিভ, এ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এখানে, এই জন্য এই অ্যাকুজাটিভে আছে, এই জন্য এটা আইন হয়েছে ল্যাপটপের জন্য, ল্যাপটপের ক্ষেত্রে। আর এটা নমিনাটিভের যে আর্টিকেল, স্ট্রিপড আর্টিকেল হচ্ছে ল্যাপটপের দেয়া, ওই জন্য। প্রান্ত ভাই কি বুঝতে পারছেন জিনিসটা? একটু জানান চ্যাট বক্সে। ওকে, আচ্ছা। তাহলে যেটা বলতেছিলাম, মাস্কুলিনের ক্ষেত্রে হচ্ছে যে চেঞ্জেসটা ঘটে সেটা হচ্ছে নমিনাটিভের ক্ষেত্রে দেয়া থাকলে দেন হবে। নেগেটিভ আর্টিকেলের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই হবে। পুরুষবাচক হইলে কাইন থেকে কাইনেন হয়ে যাবে, একটু পরে দেখতে পাবেন। আচ্ছা তাহলে দেখেন, আপনারা কারো যদি প্রশ্ন থাকে সেটা এই যে হ্যান্ড রাইজ করবে, প্রথমে হ্যান্ড রাইজ করার পরে দেন হচ্ছে আমি আর মিউট করার অপশন দিব। আসলে আজকে চ্যাট বক্স আমি দেখতে পাচ্ছি না আপনাদের। আচ্ছা, ওকে, তাহলে খেয়াল করেন এখানে। তাহলে পুরুষবাচক হইলে কি দেয়া, আর সেটা যদি ইনডিফিনিট আর্টিকেল যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আইন, নমিনাটিভের ক্ষেত্রে। বাট অ্যাকুজাটিভের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যায় দেয়া থেকে দেন, আর আইন থেকে আইনেন, দ্যাটস ইট। আর অন্য কোনো জায়গাতে চেঞ্জ হয় না। আর আমাদের যেটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল ছিল, নেগেটিভ আর্টিকেল হচ্ছে এটা কাইনেন হয়ে যাবে আর কি, জাস্ট একটা এক্সট্রা ইএন যুক্ত হবে, ওইটা তো কাইন হইতো, এটা জাস্ট কাইনেন হয়ে যাবে অ্যাকুজাটিভের ক্ষেত্রে। ওকে, অ্যাকুজাটিভের ক্ষেত্রে তাইলে কাইনটা কাইনেন হয়ে যাবে আর কি। তাহলে খেয়াল করেন বাস মার্কড দি ফ্রাউ। হ্যাঁ, মহিলাটা কি করতেছে বা কি বানাচ্ছে বা কি করতেছে। ওকে, একটু খেয়াল করেন এগুলো কি জিনিস, চিনেন কেউ? এগুলো ফুল না, পপকর্ন। ঠিক আছে, সে পপকর্ন খাচ্ছে। আচ্ছা, এখন আপনার পপকর্ন হিসাবে চিন্তা না করে এমন একটা শব্দ বলেন যেটা হচ্ছে পুরুষবাচক। এই চ্যাপ্টার 4-এ পাইছেন, এমন চ্যাপ্টার 4-এ যে কোনো একটা শব্দ বলেন যেটা হচ্ছে আপনার পুরুষবাচক, যেটা আর্টিকেল হচ্ছে ডেয়া। যে কোনো একটা খাবারের নাম বলেন চ্যাপ্টার 4 থেকে, যা যেটা ইচ্ছা, যেটা পাইছেন। যে আপেল, আচ্ছা চিন্তা করেন এখানে এই মহিলাটা একটা আপেল খাচ্ছে। ওকে, এই মহিলাটা একটা কি আপেল খাচ্ছে। ওকে, তাহলে প্রশ্নটা যদি আমাদের দেখি সেটা হচ্ছে ভাস মার্কস দি ফ্রাউ, মহিলাটা কি করতেছে বা কি বানাচ্ছে। আচ্ছা ডিয়া জালাত, হ্যাঁ এটা এখানে চিন্তা, অনেকগুলো এক্সাম্পল আমরা সুন্দর সুন্দর পাইছি। ডিয়া জালাত হইতে পারে, ডিয়া আপেল হইতে পারে, ব্রোটের আর্টিকেল তো দাস, দাস ব্রোট ওটা। হ্যাঁ, রিয়াদ ভাই, ডিয়া বানহুফ কি খাবার জিনিস? আচ্ছা, ডিয়া কাফে, হ্যাঁ কাফে বলতে পারেন, বাট এখানে সে, আচ্ছা তাহলে দেখেন এখানে অ্যান্সার দিচ্ছে কি দেখেন, রিজাউট যে শাউট আইনেন ফিল্ম। ওকে, তিনি একটা মহিলা মানে মহিলার একটা ফিল্ম দেখতেছে। তো ফিল্মের যে আর্টিকেল সেটা হচ্ছে কি দেয়া। ওকে, সেই জন্য এখানে আইন থেকে আমরা আইন ইউজ করে ফেলছি। তো আপনারা এখানে কোন একটা খাবারের কথা চিন্তা করেন। হ্যাঁ, কোন একটা খাবার চিন্তা করেন, সে হচ্ছে আপেল খাচ্ছে। আচ্ছা, যদি আপেল যদি সে খায়, সে যেহেতু একটা মহিলা, এখানে আপনার ভার্বটাকে কি করবেন? খাওয়া, খাওয়াকে হচ্ছে আমরা যেমন বলি এসছেন, মেইন ভার্ব হচ্ছে এসছেন, বাট এসছেন কে যখন আপনি দিয়ে জন্য যখন কনজুগেট করবেন তখন কি হবে বলেন তো দেখি সবাই? সে একটা আপেল খাচ্ছে, সে একটা আপেল খাচ্ছে, এটা আপনার ট্রান্সলেট করেন সবাই।
সে একটা আপেল খাচ্ছে। সবাই ট্রান্সলেট করেন। ভাস মাকড দি ফ্রাউ, চিন্তা করেন এই মহিলাটা হচ্ছে একটা আপেল খাচ্ছে। ট্রান্সলেট করেন সবাই পুরো সেন্টেন্সটাকে। সবচেয়ে ইস্ট এতটুকু বলে তো ঠিক আছে, বাট পুরো সেন্টেন্সটা করেন। ওকে, শিরিন আপু এক্সিলেন্ট, মৌবনী আপু ওকে, তানভীর ভাই ঠিক আছে। জি ইস্ট আইনেন আফেল। ওকে, আফেলের এ বড় হাতের মাস্ট। প্রান্তু ভাই, প্রাণেশ ভাই, মেজাবিন ভাই, বিনয় ভাই, নুসরাত, জেরিন আপু, সোহাগ ভাই। ওকে, যতজন দিলেন একজনও ভুল করছে, মানে মোটামুটি একটা কমন মিস্টেক ছিল, শেষে একটা ফুল স্টপ হচ্ছে বসার নাই। আচ্ছা, শেষে যে ফুল স্টপ যেটা বসানো সেটা হচ্ছে বসার নাই। ওকে, তো হচ্ছে আমরা লাস্টে যে জায়গাটাতে ছিলাম, আচ্ছা বৃষ্টি বনের মধ্যে ঠিক আছি আমি, বাট বাসার নিচে আশেপাশে সব দিকে পানি সিটিতে। আচ্ছা, তাহলে আমরা যে জায়গাটাতে ছিলাম সেখানে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে এই মহিলাটা একটা আপেল খাচ্ছিল, হ্যাঁ। তো জি ইস্ট, আচ্ছা হামিম ভাই ভুল করছেন, জি ইস্টেন হবে না, তো এখানে একটা মহিলা না, তো এখানে মহিলা একটা, তাহলে জি ইস্ট আইন আপেল, হ্যাঁ মহিলাটা একটা আপেল খাচ্ছে। ওকে, আচ্ছা প্রণয় ভাইদের বাড়ি তো পানি উঠছে, আমাদের বাসা নিচে সব পানি, আমরা চারতলার উপরে তাও নিচে পুরো পানি, পানিতে থই থই করতেছে গলিতে গলিতে, বাসা মানে গ্রাউন্ড ফ্লোরে আর কি, পার্কিং এর এরিয়াটাতে। আচ্ছা, রাজীব ভাইয়ের হচ্ছে প্রশ্ন ছিল, কাইন্ডলি হচ্ছে প্রশ্নটা শেয়ার করবেন। সরি রাজীব ভাই কই গেলেন? আচ্ছা আপনাদের, হ্যাঁ আপনি কাইন্ডলি হচ্ছে আরেকবার হ্যান্ড রাইজ করেন, আপনার আনমিউট করতে গিয়ে লোয়ার হ্যান্ড হয়ে গেছে। আচ্ছা হিমেল ভাই আপনার প্রশ্নটা হচ্ছে কাইন্ডলি করেন, আর রাজীব ভাই কাইন্ডলি আরেকবার হ্যান্ড রাইজ করেন। আহ, ভাই আমি একটা জিনিস একটু বোঝার জন্য একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। জি সো বাস মার্কড দি ফ্রাউ এই কোয়েশ্চেনটাতে হচ্ছে যে আমরা জেনারেল আনসার নরমালি আনসারটা লিখছি হচ্ছে যে ইস্ট আর অ্যান আপেল, যে সে একটা আপেল খাচ্ছে, জি ইউজ করে যেহেতু সে ফিমেল এটা ইউজ করার জন্য। এখন ভাইয়া জি ইউজ না করে এটা কি হচ্ছে ডিরেক্টলি আগের এখানে যেটা অবজেক্টিভ ইউজ করছে ডি ডি ফ্রাউ ওটা দিয়ে লেখা যায় কিনা, যেমন আমি আনসারটা হ্যাঁ যাবে ওইরকম। তো, যাবে তো, কোনো সমস্যা নাই, আপনি ওকে, ডিফরাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরেকটা জিনিস, এই যে জিনিসটা যেটা বলেন, হ্যাঁ এটা অবশ্যই ইউজ করতে পারবেন, এটা ক্ষেত্র বিশেষে ইউজ করতে হয়। আচ্ছা রাজদীপ ভাইয়া আপনি হচ্ছে এবার, হ্যাঁ এবার প্রশ্নটা করেন। ভাইয়া ওই যে জি, অনেকে তো লেখছে জি ইস্ট, আর দুই একজনের দেখলাম লেখছে জি এস এন এর, আর কনজুগেটেড করছে মানে এস লেখছে। তো এই জায়গায় মানে সঠিক কোনটা হবে? সঠিক হচ্ছে আই দিয়ে যেটা করছে অনেকে ওইটা, এটা একটু নোট জি রাখবেন। ইস্ট, জি এটা সঠিক হইলো কিভাবে? খাবার মানে এই জায়গায় তো বলছে একটা আপেল খাবার আচ্ছা, জন্য, হ্যাঁ খাবার বলছে। খাবার তো বার পাবে আমরা, এসেন। জি 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 জি, আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে ইরিগুলার ভার্ব, হ্যাঁ ইংলিশের মতো। তো ইরিগুলার ভার্ব গুলো হচ্ছে নর্মাল কনজুগেশন হচ্ছে ফলো করে না। হ্যাঁ, আর এসএন ভার্বটা পুরাই ডিফারেন্ট, এটা যে কনজুগেশন ভেতরে যে কনজুগেশন সেটা পুরাই ডিফারেন্ট এসএন ভার্বটার। হ্যাঁ, ওই এসএন ভার্বটাকে আলাদাভাবে মনে রাখতে হয়। আমি আপনাদেরকে লার্ন জার্মানির একটা ভিডিও দিয়েছিলাম 15টা ভার্বে, তার মধ্যে এখানে এসএনটাও কিন্তু ছিল। তো এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে। এসএন, তারপর আরো কয়েকটা ভার্ব আছে এরকম, যেগুলোকে একটু আলাদাভাবে মনে রাখতে হয়, এগুলোর ভার্ব কনজুগেশন গুলা, এগুলো ভেতরে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন বাস মাঠ দেয়া মান। হ্যাঁ, তো এখানে একটা হচ্ছে মানে বলা যায় মানুষটা কি করতেছে দেখেন তো একটু সবাই।
সে কিছু schreiben করতেছে। হ্যাঁ, সে হচ্ছে কি কিছু schreiben করতেছে। ওকে, তাহলে এখন খেয়াল করেন, আমাদের প্রশ্নটা হচ্ছে was macht der Mann, তাহলে মানুষটা কি করতেছে, তাহলে দেখেন সে কিছু schreiben করতেছে। তাহলে দেখেন আমাদের ব্রিফ যে শব্দটা, হ্যাঁ ব্রিফের যে আর্টিকেল সেটা হচ্ছে der। ওকে, নমিনেটিভের যে আর্টিকেল সেটা হচ্ছে এখানে der। তাহলে দেখেন er schreibt einen Brief, তাহলে এই যে পুরুষটা সে কি করতেছে, একটা হচ্ছে চিঠি লিখতেছে। ব্রিফ মানে হচ্ছে চিঠি। ওকে, মনে রাখেন ব্রিফ মানে হচ্ছে চিঠি। তো সেই হিসাবে আমরা এখানে কি ইউজ করতেছি, আইনেন, আমাদের রুলস অনুযায়ী আমরা যেভাবে পড়ছি আর কি একটু আগে। তাহলে দেখেন সে কি লিখতেছে, সে একটা চিঠি লিখতেছে। সে কি লিখতেছে, সে একটা চিঠি লিখতেছে। আর এই যে ব্রিফের যে আর্টিকেল নমিনেটিভ সেটা হচ্ছে দেয়া। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের এখানে দেয়াটা চেঞ্জ হচ্ছে। সে একটা চিঠি লিখতেছে, সো একটা এক যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে আইন, আমাদের হচ্ছে unbestimmt আর্টিকেল। আর যেহেতু বলতেছি এটা যেহেতু আমাদের অ্যাকুজাটিভ আছে সেক্ষেত্রে হচ্ছে আইনেন হয়ে যাবে জিনিসটা। ওকে, জিনিসটা একটু মনে রাখেন সবাই। এরপরে দেখেন একটা ফেমিনিন এক্সাম্পল। এই যে মহিলা, এই যে আচ্ছা এটা কি জিনিস, এটা একটা ল্যাপটপ। ওকে, আচ্ছা এই যে ছেলে বা ছেলে মেয়ে সামওয়ান যেই হোক না কেন সে কি করতেছে দেখেন তো একটু সবাই, কি করতেছে বলে মনে হচ্ছে আপনাদের? এভরি ওয়ার্ডে কোনো ডেয়ার ডি ডাস না, এগুলো বোঝার কোনো ওয়ে নাই। হ্যাঁ সে লেজেন করতেছে, হ্যাঁ কম্পিউটার আরবাইটেন করতেছে, এটা বলতে পারেন, হচ্ছে লেজেনও বলতে পারেন। ওকে, তাহলে দেখেন আমাদের প্রশ্ন হচ্ছে ভাস মার্কস দেয়া মান, মানুষটা কি করতেছে। ওকে, এখন দেখেন সে এখানে বলা হচ্ছে কি এর সাইট আইনে ইমাইল, ইমাইলের যে আর্টিকেল যেটা নমিনেটিভ সেটা হচ্ছে ডি। হ্যাঁ, তাহলে সে কি করতেছে, সে হচ্ছে একটা ইমেইল লিখতেছে। সে একটা ইমেইল লিখতেছে। ওকে, এর schreibt eine ইমেইল, সে হচ্ছে একটা ইমেইল লিখতেছে। ওকে, তাহলে ইমেইলের নমিনেটিভ আর্টিকেল হচ্ছে ডি। তো আমাদের রুলস অনুযায়ী আমরা জানি কি শুধুমাত্র বেস্টিমড আর্টিকেল যেগুলো হচ্ছে দেয়া নমিনেটিভে। ওকে, দেখেন আমাদের এই যে লিস্টটা নমিনেটিভে যেগুলোর বেস্টিমড আর্টিকেল দেয়া, আমরা শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রে কি করি, চেঞ্জটা করি। আর বাকিগুলোতে তো কোনো চেঞ্জ হয় না। ফেমিনিনের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, নয়ট্রামের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, প্লুরালের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। ওইটা যদি অ্যাকুজাটিভ কেসে হয়েছে, ঠিক আছে, এই যে সেন্টেন্সটা আমরা যে একটু আগে পড়লাম, যে এই যে কি করতেছে, এই যে পুরুষে কি করতেছে, সে একটা ইমেল লিখতেছে। ইমেলটা কে লিখতেছে, এর, তাহলে এর এখানে হচ্ছে নমিনেটিভ। সে কি লিখতেছে, সে একটা ইমেল লিখতেছে। তাহলে ইমেলটা এখানে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে লিখার কাজটা এখানে কি করতেছে, লেখার কাজটা এখানে করতেছে হচ্ছে এর, মানে হি, সে। তাহলে এখানে এর হচ্ছে নমিনেটিভ আর ইমেল কি, ইমেল হচ্ছে এখানে অ্যাকুজাটিভ। ওকে, এখন ইমেলের যে নমিনেটিভের আর্টিকেল সেটা হচ্ছে ডি। এই ডি যেগুলোতে আছে সেগুলো তো আমাদের রুলস অনুযায়ী কোনো চেঞ্জ হবে না, তাই না? এটাই তো আমরা একটু আগে পড়লাম। কারণ আমরা জানি কি শুধুমাত্র পুরুষবাচক যদি হইতো তখনই চেঞ্জটা হইতো, অন্য কোনো দিকে কোনো চেঞ্জ হয় না। দ্যাটস ইট। আচ্ছা এরপর দেখেন নয়ট্রামের জন্য একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন এটা কি করতেছে, দেখেন ছেলেটা কি করতেছে এখানে, কি মনে হচ্ছে? সে কিছু কিছু একটা schreiben করতেছে সামওয়্যার। দেখা যাক এক্সাম্পলটা দেখেন। was macht der Mann, এই যে মানুষটা পুরুষটা কি করতেছে, er schreibt ein Buch, সে একটা বই লিখতেছে। তো আমরা জানি, সবাই জানি, বলেন বুকের যে আর্টিকেল সেটা কি, বুকের নমিনেটিভের আর্টিকেল কি, সবাই একসাথে রেসপন্স করেন। বুকের নমিনেটিভের আর্টিকেল কি, বুক এটা নমিনেটিভের আর্টিকেল কি? ওকে, বুকের নমিনেটিভের আর্টিকেল কিন্তু দাস, দাস বুক। তো আমরা রুলস অনুযায়ী জানি কি, আমরা যদি এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো চেঞ্জ করব না। ওকে, তাহলে এখানে খেয়াল করেন আইন বুক। ওকে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওকে, আইন বুক আমাদের রুলস অনুযায়ী যেরকম হওয়ার কথা। এটা দেখেন বইটা কে লিখতেছে, এর লিখতেছে, সে লিখতেছে, তাহলে এটা হচ্ছে নমিনেটিভ। আর কি লিখতেছে, একটা বই লিখতেছে, এটা হচ্ছে কি অ্যাকুজাটিভ। ওকে, দ্যাটস ইট। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। আর দেখেন বুকের যেহেতু আর্টিকেল হচ্ছে দাস নমিনেটিভ, সেক্ষেত্রে এটা কোনো চেঞ্জ হবে না। ওকে, এই হচ্ছে ঘটনা। দেখেন দেয়া হইলে অ্যাকুজাটিভ হইতো, ব্যাপারটা এরকমটা না। এটা যদি আর্টিকেল যদি যদি দেয়া হইতো তখন এখানে হয়ে যেত আইনেন, ওকে, অথবা ডেন, এরকম হয়তো রুলস অনুযায়ী। বাট এটা কিন্তু সেরকমটা না।
দাস বুক এটাও কিন্তু অ্যাকুজাটিভে আছে। ওকে, বাট রুলস অনুযায়ী চেঞ্জটা হবে না। এরপর দেখেন আরো এক্সাম্পল এগুলা না দেখলেও চলবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন যে সেন্টেন্সের স্ট্রাকচারে কোনটা কার আগে বসাবো। আমি হচ্ছে অলরেডি আপনাদের গ্রুপেও বলেছি, ক্লাসেও বলেছি, এটা আসলে ডিপেন্ড করে আপনি কার উপরে হচ্ছে গুরুত্ব বেশি দিতে চান, হ্যাঁ সেটার উপরে। এখন একটু খেয়াল করেন দুটো বাক্যের মধ্যে, ভাস মার্কড দেয়ার মান, হ্যাঁ এই মানুষটা কি করতেছে। এখন প্রথম একটা এক্সাম্পল দেখেন, এর schreibt einen Brief, ওকে সে একটা চিঠি লিখতেছে, কথা সেমই। এরপর আরেকটা এক্সাম্পল দেখেন, যেটা আমাদের ডাইরেক্ট যে অবজেক্টটা সেটা হচ্ছে আমরা আগে নিয়ে আসছি ওই ওবিএস ফরম্যাট, হ্যাঁ অবজেক্টকে আগে নিয়ে আসি কোনো ক্ষেত্রে হচ্ছে টেম্পোরালকে আগে নিয়ে আসি, ওই যে ফরম্যাট যেটা সেটা। তো এখানে খেয়াল করেন einen Brief schreibt er, মানে হচ্ছে একটা চিঠি সে লিখতেছে, এখানে মিনিং কিন্তু সেম। তো এটা ডিপেন্ড করে আসলে আপনার যদি মন চায় যে চিঠির উপরে জোরটা বেশি দিবেন, হ্যাঁ আপনার যদি মনে হয় যে চিঠির উপর আপনি জোর বেশি দিবেন, সেক্ষেত্রে আপনি চিঠিকে শুরুতে নিয়ে আসতে পারেন। এটা খুবই মানে ভুলও না, মানে শুদ্ধ না, এটা যে করলে যে আপনি একদম অনেক বেশি নাম্বার দিয়ে দেবে এরকমও না। হ্যাঁ জাস্ট আপনার ওই ফ্রিডমটা আছে, ওইখানে জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ফ্রিডমটা আছে। আপনি চাইলে আপনি যেটা অবজেক্ট সেটাকে আপনি আগে নিয়ে আসতে পারেন, এটা কোনো সমস্যা না। তাহলে আইএন ব্রিফ রাইট এর সে একটা চিঠি লিখতেছে, হ্যাঁ এটা আপনি চাইলে হচ্ছে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এরপর দেখেন আমাদের ডাটিভ কেসের ক্ষেত্রে, হ্যাঁ তো ডাটিভ হচ্ছে বলতে পারেন একটা সেন্টেন্সে যেটা ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, একটা সেন্টেন্সে হচ্ছে যেটা ইনডাইরেক্ট অবজেক্ট সেটাই কি ডাটিভ। তো আপনারা হচ্ছে A1 চ্যাপ্টার 7 এ হচ্ছে রিসেন্টলি ডাটিভটা করছেন, হ্যাঁ তো ডাটিভের ওখানে কিন্তু কিছু বিষয়বস্তু আছে। যেমন এখানে এক্সাম্পল খেয়াল করেন, আমরা নমিনাটিভের ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল পাইছিলাম কি মাস্কুলিনের ক্ষেত্রে, নমিনাটিভে বেস্ট তিনটা আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল পাইছিলাম হচ্ছে ডেয়া, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে আইন। অ্যাকুজাটিভের ক্ষেত্রে কি পাইছি দেখেন তো, ডেয়াটা হয়ে গেছে ডেন আর আইনটা হয়ে গেছে আইনেন। বা ডাটিভের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি ডেম, ওকে আর ইনডেফিনিট আর্টিকেল হয়ে যাচ্ছে আইনেম। ওকে, একটু মনে রাখেন জিনিসগুলা, রিসেন্টলি পড়ছেন সবাই, মনে রাখবেন অবশ্যই ভালো মতো। এরপর দেখেন নেক্সট আরেকটা ফেমিনিন। ওকে, ফেমিনিনের ক্ষেত্রে দেখেন কি কি হচ্ছে, ডেফিনিট আর্টিকেল যেটা সেটা হচ্ছে ডি। ওকে, নমিনাটিভ এইগুলো হচ্ছে নমিনাটিভের, ডেফিনিটের নমিনাটিভে আর্টিকেল হচ্ছে কি ডি। এরপর হচ্ছে ইনডিফিনিটে হচ্ছে আইনে। এরপর দেখেন অ্যাকুজাটিভের ক্ষেত্রে, ওকে অ্যাকুজাটিভের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আমাদের ডেফিনিট আর্টিকেল হচ্ছে কি ডি, কোনো চেঞ্জ নাই। আমরা জানি কি অ্যাকুজাটিভের ক্ষেত্রে এখানে কোনো চেঞ্জ হয় না, অ্যাকুজাটিভে শুধুমাত্র চেঞ্জ হয় কি যেগুলো মাস্কুলিন সেগুলোর ক্ষেত্রে। ওকে, বাট ডাটিভের ক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন, ডাটিভের ক্ষেত্রে ফেমিনিন যেগুলা সেগুলোতেও চেঞ্জ আসে। ফেমিনিন আমরা নমিনাটিভ ইউজ করি হচ্ছে ডি, আর ডাটিভে সেটা চেঞ্জ হয়ে যায় ডেয়া। আর ইনডিফিনিট আর্টিকেল মানে আইনে হয়ে যায় কি আইনার। হ্যাঁ একটু মনে রাখতে হবে জিনিসটা। তারপর নয়ট্রাম, নয়ট্রাম মানে যেগুলোকে হচ্ছে দাস আর কি, হ্যাঁ দাসকে আমরা ইউজ করি ডেম। আর আইনকে ইউজ করি আইনেম মানে নয়ট্রামের জন্য। আর প্লুরালের বিষয়টা হচ্ছে বলেছিলাম ডি থেকে ডেন হয়ে যায়। আর আরো একটা বিষয় পড়ছিলেন ডাটিভ প্লুরালের ক্ষেত্রে যে নাউনের শেষে একটা এক্সট্রা এন যুক্ত হয়। ওকে, এটা আশা করি সবার মনে আছে। তো এই চেঞ্জেসটা হচ্ছে যে ডাটিভ কেসের ক্ষেত্রে ঘটে। আর আমরা ডাটিভ কখন ইউজ করি, কিছু স্পেসিফিক প্রিপোজিশন আছে ডাটিভের জন্য। হ্যাঁ ডাটিভের জন্য হচ্ছে ওই প্রিপোজিশন গুলো যদি থাকে তাহলে আমরা কোনো রুলস মানবো না, কোনো কিছু দেখবো না, ডাইরেক্টলি হচ্ছে কি ডাটিভ ইউজ করবো। সেম ভাবে দেখেন কিছু স্পেসিফিক ভার্ব আছে A1 থেকে C1 বলতে গেলে সবকিছু মিলায় 50-এর কাছাকাছি সর্বোচ্চ, আর আপনাদের লাগবেও না অতগুলো, আপনারা হচ্ছে 12টার মতো যদি শিখেন একেবারে মানে অনেক ভালোভাবে আর কি চলতে পারবেন। হ্যাঁ সবকিছু মিলে যদি 12টা ভার্ব যদি শিখে ফেলেন অনেক ভালো চলতে পারবেন। এর বেশি যদি কেউ যদি শিখতে চান রিমেনিং ভার্ব গুলো তাহলে তো আরো ভালো। ওকে, এট দ্য এন্ড আমি হচ্ছে শিট দিয়ে দেবো একটা ডাটিভ ভার্ব গুলার, একই সাথে হচ্ছে ডাটিভের যে বলা যায় প্রিপোজিশন ওগুলা সহ। আচ্ছা এরপর দেখেন একটা বাক্যে যদি একাধিক অবজেক্ট থাকে, এরকম কিছু কিছু সেন্টেন্স পাবেন যেগুলোতে হচ্ছে একাধিক অবজেক্ট আছে। তো নর্মালি একটা ব্যক্তি আর বস্তু যদি থাকে অবজেক্ট হিসাবে, সেক্ষেত্রে যেটা বস্তু সেটা হচ্ছে অ্যাকুজাটিভ, আর যেটা ব্যক্তি সেটা হচ্ছে ডাটিভ। এটা নর্মাল ক্ষেত্রে, কিন্তু কিছু এর ব্যতিক্রম আছে। ওকে, এটা একটু মনে রাখেন।
আর জার্মান যে ভার্বস গুলো আছে তার মধ্যে কিছু স্পেসিফিক আছে হচ্ছে ডাটিভ ভার্বস, বললাম যে সবকিছু মিলে 50-এর মতো হচ্ছে সর্বোচ্চ ভার্ব পাবেন, যেগুলো হচ্ছে একদম কোর ডাটিভ ভার্ব। আর কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে একই সাথে অ্যাকুজাটিভ হইতে পারে, ডাটিভ হইতে পারে। ওইগুলা ক্ষেত্রে কোন ক্ষেত্রে কি বলতেছে সেটার উপর গিয়ে আপনাকে মানে বুঝতে হবে। তো সেক্ষেত্রে সিম্পল একটা রুল, সেটা হচ্ছে যেটা বস্তু সেটা হচ্ছে ডাটিভ, যেটা ব্যক্তি সরি যেটা যেটা বস্তু যেটা বস্তু মানে যেটা অবজেক্ট, লিটারালি যেটা অবজেক্ট যেটা বস্তু সেটা হচ্ছে অ্যাকুজাটিভ, আর যেটা ব্যক্তি সেটা হচ্ছে ডাটিভ। হ্যাঁ, এই হয়েছে ঘটনা, এটা একটু মনে রাখতে পারেন। সো কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে টু ওয়ে, এগুলো দেখে আপনার ওই সেন্টেন্সের কি অবস্থা সেটা দেখে আপনাকে হচ্ছে বুঝতে হয়। হ্যাঁ, তখন আপনার ওই যে রুলস যেটা, যে একটা বাক্যে যেটা ডাইরেক্ট অবজেক্ট সেটা হচ্ছে অ্যাকুজাটিভ, একটা বাক্যে যেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট সেটা হচ্ছে কি ডাটিভ। ওই রুলস হচ্ছে মনে রাখতে হয় আর কি তখন আপনাকে। তাহলে দেখেন এখানে হচ্ছে কিছু ডাটিভ ভার্বের এক্সাম্পল সহ দিচ্ছে, দেখেন এক্সাম্পল গুলো দেখেন একটু। সবার শুরুতে হেল্পেন, হ্যাঁ হেল্পেন, হেল্পেন ভার্বটা আপনারা অনেক পাবেন। ওকে, হেল্প করা আর কি, টু হেল্প সামওয়ান। দেখেন ব্যক্তি ডাটিভ বলতে চিন্তা করেন একই সাথে আপনার নমিনাটিভ আছে, একটা হচ্ছে বলা বলা যাচ্ছে একটা সাবজেক্ট আছে। হ্যাঁ, এরপরে দুইটা অবজেক্ট আছে একই বাক্যে, তাহলে যেটা সাবজেক্ট সেটা চলে যাচ্ছে নমিনাটিভে। এরপর দুইটা অবজেক্টের ক্ষেত্রে একটা বস্তু আছে, একটা ব্যক্তি আছে, তাহলে তখন যেটা ব্যক্তি সেটা হয়ে যায় হচ্ছে ডাটিভে, আর যেটা বস্তু সেটা হয়ে যায় হচ্ছে অ্যাকুজাটিভে। এটা এমনি রুলস আর কি, সবসময় হবে এরকমটা না, নর্মালি এরকমটাই হয়, সবসময় হবে এরকমটা না, নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে শর্টকাট এটা। তাহলে দেখেন হেল্পফুল ভার্ব, এটা একটা ডাটিভ ভার্ব, তাহলে ডাটিভ ভার্বের রিমেনিং এ মানে পরে যেটা এন্ডিং এ পরে যেটা থাকবে সেটা অবশ্যই হচ্ছে ডাটিভে হচ্ছে আমরা ইউজ করব। ওকে, ডাটিভ ভার্বের পরে যেটা থাকবে সেটা ডাটিভ কেসই হবে। ঠিক আছে, তো এখন খেয়াল করেন এই যে এক্সাম্পলটা একটু খেয়াল করেন, যে আলাদা আলাদা কেসের জন্য আলাদা আলাদা ভার্ব হয় না, রেদার এই যে ভার্ব গুলা এগুলা আলাদা আলাদা কেস কি হচ্ছে তারা চায় যে আমি এই কেসকে হচ্ছে টানবো, আমার আশেপাশে মানে আমার পরে যে থাকবে সেটা এই কেসই হবে, এরকম টাইপের। ওকে, এইটাই হচ্ছে ঘটনা। তা আপনারা ডাটিভ ভার্ব যদি মনে রাখেন, বাকি কোনো ভার্ব মুখস্থ, ওই যে নমিনাটিভে যে চারটা পড়ছেন ওই চারটা যদি মনে রাখেন তাইলে কিন্তু হয়ে যাবে। দ্যাট মিনস 50 সর্বোচ্চ, মানে আপনাদের তো বিয়ন পর্যন্ত সবারটা থেকে সর্বোচ্চ, তাইলে 20 থেকে 30টার মতো ভার্ব যদি মেমোরাইজ করেন তাহলে একদম মোর দেন এনাফ। আর কিছু ডাটিভ প্রিপোজিশন আছে ওগুলো মনে রাখতে হবে। তাহলে খেয়াল করেন দেয়ার মান হিলফ দেয়ার ফ্রাউ, তাহলে যেটা বললাম এই যে মানুষটা কাকে সাহায্য করতেছে, এই মহিলাটাকে সাহায্য করতেছে। এই যে সাহায্য করা যে ভার্বটা মানে হিলফেন, হিলফেন যে ভার্বটা সেটা হচ্ছে ডাটিভ ভার্ব। এটা যদি এটা হচ্ছে অলওয়েজ ডাটিভকে হচ্ছে খুঁজে মানে ডাটিভকেই টেক করে। তো সেক্ষেত্রে দেখেন এখানে der Mann hilft der Frau, হ্যাঁ এই যে মানুষটা সে হচ্ছে মহিলাটাকে সাহায্য করতেছে, মানুষটা হচ্ছে মহিলাটাকে সাহায্য করতেছে, এখানে হচ্ছে আর কি বললো। হুম, এটা তো der Mann hilft der Frau, এই হয়েছে ঘটনা। der Mann hilft der Frau। ওকে, তাহলে দেখেন der Frau, এখানে আমাদের ফ্রাউ এর যে আর্টিকেল নমিনাটিভ সেটা কি দি, বাট এটা হয়ে গেছে কি এখন দেয়া। আমরা রুলস অনুযায়ী একটু আগেই তো পড়েছিলাম, এই যে দেখেন রুলস অনুযায়ী কি হয়, ফেমিনিন যদি থাকে সেক্ষেত্রে ডি থেকে হয়ে যায় কি দেয়া, ফেমিনিন থেকে ডি থেকে হয়ে যায় কি দেয়া, এই হচ্ছে ঘটনা। ফেমিনিন যদি থাকে সেক্ষেত্রে ডি থেকে দেয়া হয়ে যায়, এখানে সেম জিনিসটা হচ্ছে ঘটছে। তাহলে দেখেন দেয়া মান, এখানে কর্তাকে সাহায্য করার কাজটা কে করতেছে, সবাই বলেন সাহায্য করার কাজটা এখানে কি করতেছে, দেয়া মান। ওকে, দেয়া মান তাহলে এখানে কি নমিনাটিভ। আর আমাদের হেল্পফুল ভার্ব যেহেতু আছেই, আমাদের এখন আর কোনো রুলস রুলস কিছু মানতে হবে না, হেল্পফুল ভার্বের পরে যেটা থাকবে কাকে সাহায্য করতেছে, মহিলাটাকে সাহায্য করতেছে, তাহলে অবশ্যই ওই মহিলাটা ডাটিভ কেসে হবে। তাহলে এটা কি ডাটিভ, মনে রাখবেন একটু সবাই। ওকে, তাহলে হেল্পফুল ভার্ব এটা অনেক বেশি পরিমাণে পাবেন আপনারা। ওকে, হেল্পফুল ভার্বটা অবশ্যই কি হবে ডাটিভ হবে, হেল্পফুল যাকে হেল্প করতেছে আর কি তা সে। ভাই দেখেন দেয়া মান, এটা হচ্ছে দুইটা মিনিং আছে, ক্লাসে বলেছিলাম দেয়া মান একটা মিনিং হচ্ছে দা ম্যান, আর একটা হচ্ছে হাজবেন্ড, একটা জামাই আর একটা হচ্ছে কি নর্মাল মানুষ, পুরুষ পুরুষ মানুষ আর কি, ওই হিসাবে দুইটা মিনিং আছে এটার। সেম ভাবে হচ্ছে দেয়া ফ্রাউ, এটারও সেম অবস্থা। ওকে, একটা মিনিং হচ্ছে ওয়াইফ আর একটা মিনিং হচ্ছে ওমেন, মহিলা, মনে রাখেন জিনিসটা। এরপর দেখেন সেম ওয়েতে দেখেন দেয়া মান
হিলফ দেয়ার ফ্রাউ, এটা তো আমরা পড়ছিলাম একটু আগে, হ্যাঁ। তাহলে এখানে দেয়ার মান হচ্ছে আমাদের নমিনাটিভে আছে, আর হিলফেন ভার্ব, হ্যাঁ আমাদের হিলফড সেটা কনজুগেট হয়ে গেছে কি হিলফড, আর দেয়ার ফ্রাউ তাহলে এখানে হচ্ছে ডাটিভে। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল যদি একটু খেয়াল করেন এখানে, ডু হিলফস্ট দেন কিন্ড, হ্যাঁ তুমি বাচ্চাটাকে সাহায্য করো বা হ্যাঁ এরকম বলতেছে আর কি, ডু হিলফস্ট দেন কিন্ড। তাহলে দেখেন কিন্ডের যে আর্টিকেল সেটা কি নমিনাটিভে দাস। আমরা রুলস অনুযায়ী একটু আগে কি পড়ে আসছি, রুলস অনুযায়ী পড়ে আসছি কি দাস থাকলে সেটা চেঞ্জ হবে, দাস থাকলে সেটা চেঞ্জ হবে, দাস থাকলে সেটা থেকে কি হয়ে যাবে ডেম হয়ে যাবে, দাস থাকলে দাস থেকে কিসে পরিণত হয়ে যাবে ডেমে পরিণত হয়ে যাবে, দাস থেকে ডেমে পরিণত হয়ে যাবে। ওকে, দাস থেকে ডেমে, এখন এখানে সেম জিনিসই হয়েছে, দাস থেকে ডেমে সে কনভার্ট হয়ে গেছে, আর আমাদের হেল্পিং ভার্বটা অবশ্যই ডাটিভ কে টেক করবে, এটা এখানে হয়েছে। আচ্ছা কাজী ফয়সাল ভাই আপনি কাইন্ডলি হচ্ছে আপনার প্রশ্নটা করেন। প্রশ্ন ছিল এখানে স্যার, ডু এটা হলো নমিনেটিভ, আর ড্যামকিন্ড এটা হলো অ্যাকুজাটিভ, আর হেল্পস হলো ডাটিভ, তাই কি? না এরকমটা না, হেল্প কিন্তু ভার্ব, তো নমিনাটিভ অ্যাকুজাটিভ ডাটিভ এটা হইতে পারে নাউন, মানে একটা বাক্যে যেটা নাউন সেটা হইতে পারে, নাউন প্রনাউন এগুলো হইতে পারে নমিনাটিভ অ্যাকুজাটিভ ডাটিভ, বাট হেল্প কিন্তু ভার্ব। তো এখানে এই বাক্যে কিন্তু কোনো অ্যাকুজাটিভ নাই, এই ভার্ব গুলো যদি থাকে তাহলে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে অলওয়েজ ডাটিভে হবে, এটা বললাম। তো ডেমকিন্ড, এখানে ডেমকিন্ডটা হচ্ছে ডাটিভ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামুন হোসেন ভাই কাইন্ডলি আপনার প্রশ্নটা করবেন। জি ভাই, সেখানে হচ্ছে নমিনেটিভ আর আপনার যদি ডাটিভ থাকে এই দুইটা দিয়ে হচ্ছে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে, এখানে অ্যাকুজেটিভ প্রয়োজন হয় না? এই বাক্যে যদি অ্যাকুজাটিভের ডাটিভ কোনো ভার্ব প্রয়োজন থাকে হয় নাই, বাট না আপনার না যদি যদি মনে যে হয় জি জি ভাই আমি একটু বলতেছি, সেটা হচ্ছে যদি ডাটিভ ভার্ব থাকে সেক্ষেত্রে আমার অ্যাকুজেটিভ এর প্রয়োজন নাই বাক্যটা কমপ্লিট করার জন্য, না? এই বাক্যে তো প্রয়োজন নাই, কিন্তু কিছু বাক্যে জি জি প্রয়োজন জি। হতে পারে, একটু পর গিয়ে এক্সাম্পল ও দিই। জি একটা জি ভাই, বাক্যে থ্যাংক ইউ। একই সাথে নমিনাটিভ অ্যাকুজাটিভ ডাটিভ তিনটাই থাকতে পারে। হুম, ও আচ্ছা থাকতে আচ্ছা, পারে। মানে এটা কর্ম হিসেবে থাকতে পারে আর কি। জি জি আচ্ছা, থাকতে থ্যাংক পারে। ইউ। আচ্ছা তাহলে দেখেন ডু হিলফস্ট দেম কিন, তো আশা করি সবাই বুঝতে পারছেন এখানে কিন্ডের যে নমিনাটিভ আর্টিকেল সেটা হচ্ছে দাস, আর এখানে দাস থেকে ডেম হয়ে গেছে রুলস অনুসারে। আচ্ছা অনেক ভাই কাইন্ডলি হচ্ছে আপনার প্রশ্নটা করবেন। ভাইয়া আমার প্রশ্নটা হলো, শোনা যাচ্ছে? জি ভাই শুনতে পাচ্ছি। ভাইয়া আমরা কি ডাটিভ যে আমরা করব, মানে ডাটিভ কেসে যে আমরা ধরবো, এটা কি শুধুমাত্র ডাটিভ ভার্বের জন্য, মানে এই নির্দিষ্ট একটা ভার্বের ক্ষেত্রে আমরা ডাটিভ করতে পারবো, এরকম কিছু? ব্যাপারটা অনেকটা এরকম, এর বাইরে কিছু ভার্ব আছে দেখেন, এই যে স্পেশাল যে ভার্ব গুলো এগুলো যদি থাকে অবশ্যই অলওয়েজ হচ্ছে ডাটিভ হবে, এর বাইরে হচ্ছে কিছু ডাটিভ প্রিপোজিশন আছে ওগুলো যদি থাকে অলওয়েজ ডাটিভ হবে, এর বাইরে কিছু ভার্ব আছে যেগুলোতে আপনি বুঝতে পারবেন না এখানে কি অ্যাকুজাটিভ হবে নাকি ডাটিভ হবে, তখন আপনাকে চিন্তা করতে হবে এখানে আসলে কি ঘটনা ঘটতেছে। হ্যাঁ তখন আপনাকে চিন্তা করতে হবে এটা কি ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট। ও আচ্ছা আচ্ছা, জি ভাই এটাই ছিল আমার প্রশ্ন। ওকে, একলাস ভাই কাইন্ডলি হচ্ছে আপনার প্রশ্নটা করবেন। ভাই আমার প্রশ্নটা ভাইয়ের মধ্যে অনেক ভাইয়ের মধ্যে, সেটা হচ্ছে হলো মানে নমিনেটিভ নিয়ে কোনো প্রশ্ন নাই, আকুজাটিভ আর ডাটিভ হলো মেইন পেজটা লাগছে। যেটা হচ্ছে হলো আপনি যে সময় বলতেছিলেন যে হলো মানে সেকেন্ড অবজেক্ট বা হচ্ছে হলো ডিরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ডাটিভ, তখন আমি ভাবতেছিলাম যে ও একটা বাক্য মনে হয় পূরণ হইতে যদি মানে শুধু অবজেক্ট সাবজেক্ট আর ভার্ব হলেই তো হয়, সেক্ষেত্রে মানে প্রশ্ন আইলে যেটা হবে ভাই, কিন্তু মানে এই যে আকুজাটিভ বা ডাটিভটা কি শুধু ওই যে ভাইয়ের কথা মতো এই যে কিছু স্পেশাল ভার্বের জন্যই চেঞ্জ হবে, মানে বিশেষ করে আচ্ছা আকুজাটিভ আর ডাটিভ, ডাটিভ নিয়ে ফুল একদম আইলে দাইলে যাইতেছে, মানে মাথার মধ্যে কাজ করে না। আচ্ছা দেখেন জেনারেল ল্যাঙ্গুয়েজের ভার্ব আছে হচ্ছে টোটাল অলমোস্ট 1500টার মতো, 1500 প্লাস মাইনাস হচ্ছে 1500টার মতো, হ্যাঁ এর মধ্যে সর্বোচ্চ 50টা ভার্ব, হ্যাঁ একেবারে যদি হনেস্ট বলি 50টার মতো ভার্ব হচ্ছে যেগুলো অলওয়েজ ডাটিভ কে টেক করে, বাট এ হয়তো এখান থেকে থাকা হচ্ছে প্রায় হচ্ছে পাঁচটার মতো ভার্ব হচ্ছে নমিনাটিভ, এগুলো অলওয়েজ নমিনাটিভ, এগুলো হচ্ছে অলওয়েজ ডাটিভ। হ্যাঁ বাকি সবগুলো ভার্বের ক্ষেত্রে আপনি এরকম কোনো রুলস বলতে পারবেন না, হ্যাঁ বেশিরভাগ টাইমে এগুলো হচ্ছে অ্যাকুজাটিভই হচ্ছে টেক করে বাকি সবগুলো ভার্বে। কিছু কিছু ভার্ব আছে এখানে, কিছু কিছু ঘটনা এমন হয়ে যায় বাকি রিমেনিং ভার্ব গুলোর ক্ষেত্রে সেখানে আপনি বলতে পারবেন না, তখন আপনাকে নর্মাল যে রুলস যে এটা কোনটা ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট সেটা আপনাকে চিন্তা করতে হবে।
এগুলো তো শর্টকাট রুলস। ডাটিভ আপনি যদি ডাটিভ যদি বুঝতে পারেন, কোন একটা ভার্ব আপনি জানলেন না বা কি হচ্ছে সেটা জানলেন না, আপনি যদি র্যান্ডমলি যদি ওখানে অ্যাকুজাটিভ যদি ইউজ করে দেন, ওটা ঠিক হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, 90% প্রবাবিলিটি ঠিক হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, আচ্ছা, মমতা জেরিন আপু কাইন্ড হচ্ছে আপনার প্রশ্নটা শেয়ার করবেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা ছিল কিছুক্ষণ আগে আপনি একটা ওবিএস করে দেখালেন না যে অবজেক্টটা সামনে আসছে আর হচ্ছে সাবজেক্টটা পড়ে গেছে গেমের ক্ষেত্রে। জি, তো সেই ক্ষেত্রে যখন অবজেক্টটা সামনে আসবে আর হচ্ছে সাবজেক্টটা অবজেক্টে যাবে, তখন কি আমার কি ওই গেমটা কি চেঞ্জ হবে না ওটা না ওরকমই না থাকবে? না, ওইখানে কোনো চেঞ্জ হবে না, যেমনি আছে তেমনি থেকে যাবে। আচ্ছা, মানে ওখানে তখন ডেম থেকে আবার দেয়া তো হয়ে যাবে না, ওটা ডেমই থাকবে। না না না, ওইখানে কোনো চেঞ্জই হবে না। এক্সাম্পলটা যদি খেয়াল করেন দেখবেন ওইখানে কোনো চেঞ্জই হয় না। হ্যাঁ, কোনো চেঞ্জ হবে না। এই যে দেখেন, কোনো চেঞ্জ হবে না, কেস তো কেসের হিসেবেই থাকবে। জাস্ট আপনার মন চাইলো আপনি হচ্ছে আইন ইন ব্রিফ এটাকে আপনি সামনে নিয়ে আসলেন, সো দ্যাট এটা দেখে মনে হচ্ছে আপনি আইন ইন ব্রিফের উপরে জোরটা বেশি দিচ্ছেন। যে শুনবে, যে লিসেনার, তার মনে হবে আপনি আইন ইন ব্রিফের উপর জোরটা বেশি দিচ্ছেন, আপনি এটা দেখেই গুরুত্ব দিচ্ছেন, পুরুষটাকে গুরুত্ব কম দিচ্ছেন, এরকম টাইপের। আচ্ছা, আর যেগুলো ভাইয়া মানে নমিনাটিভ হিসেবে দেয়া বসবে, এগুলো হচ্ছে সেন্টেন্স দেখলেই বোঝা যাবে যে এগুলো শুরুতে বসছে, এগুলো দেয়াই হবে, মানে নমিনাটিভ হিসেবে ইউজ হয়েছে। একটা বাক্যে যে কর্তা, তাকে আপনি যেভাবে হোক বুঝতে পারবেন। যেমন এই বাক্যে চিন্তা করেন, বলা আছে কি এর আইন ব্রিফ schreibt এর। হ্যাঁ, এখানে তো সাইবেনের কাজটা কে করতেছে? একটা ব্রিফ, একটা চিঠি তো আর একটা মানুষকে লিখতে পারে না, তো লেখার কাজটা একটা মানুষকেই করতে হবে। তো মানুষ হচ্ছে কে? এর। এভাবে করে আপনি দেখলে বুঝতে পারবেন, আরো কিছু সেন্টেন্স পড়লে জিনিসটা একদম ইজিলি বুঝতে পারবেন। কর্তাকে এটাকে ফাইন্ড আউট করা একদম ইজি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, রাসেল জিদ্দা ভাই কাইন্ড হচ্ছে আপনার প্রশ্নটা শেয়ার করবেন। জি ভাই, আমরা তো জানি যে ডাটিভ প্রিপজিশন এবং ডাটিভ ভার্ব গুলার পরে অলওয়েজ আমরা ডাটিভ ইউজ করবো আর্টিকেল। বাট আমার কোশ্চেন হচ্ছে যে এই মানে ডাটিভ প্রিপজিশন এবং ডাটিভ ভার্ব গুলা ছাড়া আপনি কি আমাদেরকে একটু আর 3-4টা একটু এক্সাম্পল দিবেন যে কি আর অন্য ক্ষেত্রগুলো কিভাবে ইউজ হয়? এগুলো তো ফিক্স, এগুলো তো আমরা মেমোরাইজ করবো, বাট হুম, অন্যটা আমি অন্য ক্ষেত্রে কিভাবে ইউজ হয় ডাটিভটা আমি সেটা জানি না আচ্ছা, আসলে। তাহলে একটা চিন্তা করেন, সেটা হচ্ছে আমাদের ইন প্রিপোজিশন। ঠিক আছে, ইন প্রিপোজিশন, যদি এগুলো অনেক আপার লেভেলের কথাবার্তা, এখন আমরা এটুতে চলে যাচ্ছি, এটা বিষয়টা অনেকটা এরকম। এখন খেয়াল করেন, ইন একটা প্রিপোজিশন, এটা হচ্ছে টু ওয়ে প্রিপোজিশন। এই ইন ছাড়া আর অনেকগুলো আছে টু ওয়ে প্রিপোজিশন, ওইগুলো কোন ক্ষেত্রে কিসের উপর বসতেছে সেটার উপরে বেস করে হচ্ছে আমাদেরকে ইউজ করতে হয়। হ্যাঁ, তো ইন এটা কোন কনটেক্সটে বসতেছে সেটার উপর বেস করে আমাদেরকে হয়তো অ্যাকুজেটিভে বসাইতে হবে, নাহলে হচ্ছে ডাটিভে বসাইতে হবে। তো এটা হচ্ছে আপনারা বিওয়ানের চ্যাপ্টার 1, সরি, টু এর চ্যাপ্টার 1 বা 2 তে গিয়ে শুরুতে হচ্ছে এই ইনটা পাবেন। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দিলাম। ইনটা কখনো দেখবেন হচ্ছে ইন ঠিকই ইন আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখবে হচ্ছে ইন বসে আছে। হ্যাঁ, এই টাইপের একটা ঝামেলা হচ্ছে নর্মালি ক্রিয়েট হয়। হ্যাঁ, তো এইখানে যখন ইন বসে তখন সেটা ডাটিভে চলে যায় বলে ইন বসে। হ্যাঁ, আর অন্য ক্ষেত্রে হচ্ছে সেটা অ্যাকুজেটিভে থাকে, ওই হিসাবে সে হচ্ছে ইন বসে। এটা একটা বিষয়। এরকম আরো অনেকগুলো ক্ষেত্র আছে, কিছু কিছু এরকম অনেকগুলো ভার্ব আছে যেগুলো হচ্ছে টু ওয়ে ভার্ব, যেগুলো আসলে নমিনাটিভ ভার্বও ঠিক না, অ্যাকুজাটিভ ভার্বও না, আবার সেমভাবে ডাটিভ ভার্বও না। এই ডাটিভ ভার্বের লিস্টের বাইরে এমন অনেক ভার্ব আছে, এগুলো আপনারা এই মুহূর্তে পাবেন না, আর আপার লেভেলে গেলে পাবেন। তো এভাবে আর কি জিনিসগুলো ফাংশন হয়। তো ইনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম আমি আপনাদেরকে, এটা তো বলেই দিলাম যে টু এর চ্যাপ্টার 1 বা 2 তে ওখানে গেলে ওখানে পাবেন। এরকম যখন সময় আসবে তখন জিনিসটাকে বুঝতে আরো বেটার, জিনিসটা বুঝতে ইজি হবে। আর আপনার বইয়ে যে এক্সাম্পল যেগুলো পড়ছেন, সেন্টেন্স যেগুলো পড়ছেন, ওইখানে ওরকম খুব একটা বেশি নাই। আচ্ছা, আরো একটা এক্সাম্পল একটু খেয়াল করেন। Der Stift gehört mir, গেহোর্ট মানে গেহোর্ট মানে হচ্ছে কেউ একজনের কাছে থাকা বা বিলংস টু, হ্যাঁ, কারো একজনের অধিকারে থাকা, এরকম। হ্যাঁ, তো der Stift মানে হচ্ছে কলম। ওকে, মেয়ার মানে হচ্ছে আমার। ওকে, মেয়ার মানে কি? আমার। মেয়ার মানে কি? আমার। হ্যাঁ, আপনাদেরকে এগুলো পড়তে বলছিলাম। পার্সোনাল প্রোনাউন হচ্ছে ডাটিভের জন্য, পার্সোনাল প্রোনাউন হচ্ছে অ্যাকুজাটিভের জন্য। তো কলমটা আমার, কলমটা আমার। তাহলে কি আমার? কলমটা আমার। এখানে দেখেন ডেয়া স্টিফট, কলমটা স্টিফট মানে হচ্ছে কলম, আর এটা আর্টিকেল হচ্ছে ডেয়া। এটা এখন আছে হচ্ছে নমিনাটিভ কেসে। ওকে, তাহলে এ আছে কি নমিনাটিভ কেসে। আর গেহোর্ট, গেহোর্ট মানে হচ্ছে কোনো কিছু একটা কারো অধীনে থাকা, মানে কারো হওয়া আর কি, এরকম টাইপের গেহোর্ন।
ওকে, মেইন ভার্ব হচ্ছে গেহরেন, কারো বিলংস টু হওয়া মানে কারো থাকা, কারো অধীনে থাকা। এটাও কিন্তু একটা ডাটিভ ভার্ব। এই ভার্বটা এখানে বসছে, ডাটিভ ভার্ব বসার কারণে আপনার এখানে পরবর্তী যেখানে বসাচ্ছেন, যাকে বসাচ্ছেন সে অবশ্যই ডাটিভে হবে। এখন এখানে মেয়াকে আপনি বাদে যে কোনো অন্য কিছু একটা বসান, যাকে বসাবেন সে হচ্ছে ডাটিভে হয়ে যাবে। যাকে বসাবেন হ্যাঁ সে কিন্তু এখানে ডাটিভে হবে, গেহরেনের পর যেটাই থাকবে থাকুক না কেন। ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, তাহলে গেহরেন এটা একটা আমাদের হচ্ছে ডাটিভ ভার্ব, এরপরে যাই থাকবে না থাকুক না কেন এরপর সেটা কি অবশ্যই হচ্ছে ডাটিভ হবে, এটা মনে রাখতে পারেন ভাই। আচ্ছা দেখেন, বললাম যে এই যে কিছু আমাদের ডাটিভ ভার্ব আছে না, এই ডাটিভ ভার্ব গুলোকে যদি আমরা মনে রাখি তাহলে এরপরে যেটা থাকবে সেটা অবশ্যই আমরা ডাটিভেই বসাবো। এখানে মেয়ার এটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন যেগুলো হচ্ছে ডাটিভে আমরা পড়ছিলাম। হ্যাঁ, ওই পার্সোনাল প্রোনাউন গুলো ডাটিভে আমরা ইউজ করছি। আমরা ইস, ইস মানে কি আমি, আমার যখন বলতে যাই তখন আমরা জার্মানি ইউজ করি মেয়ার। হ্যাঁ, এটা আমরা ইউজ করি, তো এটা হচ্ছে ডাটিভে, তো এটাকে জাস্ট ইউজ করা হয়েছে এখানে। তো ডাটিভ ভার্ব যদি থাকে এরপরে যাই হোক না কেন সে হচ্ছে ডাটিভে বসবে, দ্যাটস ইট। জি, আপনি মেয়ারকে হচ্ছে এখানে ডাটিভ অবজেক্ট বলতে পারেন, সমস্যা নাই। বাট এখন ঘটনা হচ্ছে এখানে দেখেন, হ্যাঁ বলতে পারেন পসেসিভ প্রোনাউন। ভাই পসেসিভ প্রোনাউন আলাদা আরেকটা জিনিস। আচ্ছা, ডু দিতে চাইলে ডাটিভ কি হবে আপনারা বলেন, এখানে হচ্ছে মেয়ার, হ্যাঁ তাহলে ডু এর জন্য কি হয়, ডু এর জন্য কি হয় ডাটিভে যে ডাটিভে হচ্ছে আমাদের যে প্রোনাউন গুলা প্রোনোমেন গুলা সেগুলো কি হয় ডু এর জন্য, ডু এর জন্য মিস হয় না, এটা অ্যাকুজাটিভে হয়। ডু এর জন্য ডিশ হয় কোথায়, অ্যাকুজাটিভে। আর ডাটিভে কি হয়, দেয়ার। হ্যাঁ, ওকে মনে রাখেন, ডিশ হয় না দেয়ার হয়, দেয়ার। বইটা একটু ওপেন করেন, দেয়ার এগুলা পান নাই। দাঁড়ান বই ওপেন করে দেখাচ্ছি আমি। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন অ্যাকুজাটিভের জন্য ছিল হচ্ছে চ্যাপ্টার 5-এ, চ্যাপ্টার 6-এ, ঠিক আছে। অ্যাকুজাটিভ গুলো মনে রাখতে পারেন, চ্যাপ্টার 6-এর এন্ডিং পেজে হচ্ছে আছে পার্সোনাল প্রোনাউন। ফর এক্সাম্পল, ইসের জন্য হচ্ছে মিস হয়, হ্যাঁ ডু এর জন্য ডিশ হয়, এর এর জন্য ইন হয়, তারপর এস এর জন্য এস, জি এর জন্য জি। হ্যাঁ, এগুলা পড়ছেন। আচ্ছা, ডাটিভেরটা ওয়েট, ডাটিভের জন্য এটা কোন একটা জায়গাতে জানি ছিল। আচ্ছা, না করাইলে ক্লাসে করাবো, সমস্যা নাই। আচ্ছা, সেম ভাবে হচ্ছে মনে রাখেন এই যে আমাদের পার্সোনাল যে প্রোনাউন গুলা এগুলো হচ্ছে ডাটিভের জন্য হচ্ছে আছে, তো সেক্ষেত্রে হচ্ছে ডাটিভের জন্য হচ্ছে মেয়ার হয়, এটা একটু মনে রাখেন, ঠিক আছে। না করানো হলে করাইবো, সমস্যা নাই। সেম ভাবে দেখেন আরেকটা এক্সাম্পল, der Hund gehört der Frau। হ্যাঁ, তাহলে এখানে যদি একটু খেয়াল করেন, আচ্ছা এটি নাম্বার 88, কত 89। আচ্ছা, এটি 89 হচ্ছে এখানে ডাটিভ পার্সোনাল প্রোনাউন গুলো নাই। 89, হ্যাঁ ওটা ডিটেলসে দেওয়া নাই, যেগুলো দেওয়া আছে ওগুলো দিয়ে কাজ চালানো যাবে না। আচ্ছা, আমি ক্লাসে করাবো, সমস্যা নাই।
তাহলে দেখেন যেটা বলতেছিলাম, der Hund gehört der Frau, হ্যাঁ, তাহলে হচ্ছে কুকুরটা কার, কুকুরটা হচ্ছে এই মহিলাটার। তো কুকুরটা কার, কুকুরটা হচ্ছে মহিলাটার। হ্যাঁ, তো আমরা যখন এই যে কুকুরটা, কুকুরটা কার, মহিলাটার, এই যে গেহোর বা গেহোরেন যে ভার্বটা, এটা হচ্ছে আমরা কনজুগেট করে এখানে বসাইলাম, বিলংস টু কোনো কিছু একটা কারো হওয়া। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ডাটিভে চলে যাবে। তো আমাদের ফ্রাউ, দেয়া ফ্রাউ যে নমিনাটিভের আর্টিকেল সেটা হচ্ছে ডি, নমিনাটিভের হচ্ছে বেস্টিমড আর্টিকেল, সেটা এখানে হয়ে গেছে কি দেখেন, দেয়া। হ্যাঁ, এই যে ডি থেকে হয়ে গেছে কি দেয়া। দ্যাটস ইট, আমাদের যে রুলস ডাটিভের সেটা অনুযায়ী। এখন আপনাদের কমন ইউজ হচ্ছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা বাক্যে যদি শুধুমাত্র একটা জিনিস যদি থাকে, দাস আউটো ইস্ট কাপুট, হ্যাঁ, একটা বাক্যে চিন্তা করেন, জাস্ট এখানে শুধু এতটুকু আছে কি, সেটা দাস আউটো ইস্ট কাপুট, হ্যাঁ, তাহলে কি ব্রোকেন, গাড়িটা ব্রোকেন। তাহলে এখানে দাস আউটো, হ্যাঁ, সে হচ্ছে কি নমিনাটিভ, এটা জিনিসটা আইডেন্টিফাই করা অনেক বেশি ইজি, একদম ইজি। এরপর চিন্তা করেন নমিনাটিভ আর আকুজাটিভ হচ্ছে একই সাথে একই বাক্যে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন তো, ডু schreibt, ডু schreibst einen Brief, হ্যাঁ, তুমি হচ্ছে একটা লেটার লিখতেছো, এটা বলতো এখানে। তো এই ক্ষেত্রে আমাদের ব্রিফটা হচ্ছে চলে যাচ্ছে আকুজাটিভে, আর ডু, ডু হচ্ছে নমিনাটিভে। দ্যাটস ইট। এরপর চিন্তা করেন একই সাথে একটা বাক্যে যদি নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ যদি হচ্ছে একই বাক্যে যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, এটা অনেকের প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য কি, আপনার বাক্যটা কি করলে সুন্দর হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে সাজাতে হবে। এটা নর্মালি আমরা যেটা করি, এখন কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে, আপনার সৌন্দর্য, বাক্যের সৌন্দর্যের উপরে বেস করে কিছু কিছু এটা হচ্ছে ব্যতিক্রম আছে। এখন দেখেন এখানে নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে, যেটা ডাটিভ, ডাটিভকে হচ্ছে আগে বসাই, এরপরে বসাই হচ্ছে আমরা অ্যাকুজাটিভকে। ওকে, যেটা ডাটিভ সেটাকে হচ্ছে আমরা আগে বসাই, এরপরে বসাই হচ্ছে কি আমরা অ্যাকুজাটিভকে। তাহলে দেখেন এর গিফট দেয়ার ফ্রাউ আইন ব্রিফ, ওকে, সে মহিলাটাকে একটা চিঠি দিয়েছে। তো আমরা যেটা বলেছিলাম যে একটা বাক্যে যদি একটা ব্যক্তি আর বস্তু থাকে, মানে নমিনেটিভটা ছাড়া, কর্তা ছাড়া যদি আরো একটা এক্সট্রা যদি বাক্য আরো যদি একটা বস্তু আর হচ্ছে একটা মানুষ যদি থাকে বা ব্যক্তি যদি থাকে, সেক্ষেত্রে আমরা যেটা ব্যক্তিকে হচ্ছে আমরা ডাটিভ কেসে নিয়ে যাই, আর যেটা হচ্ছে বস্তু সেটা হচ্ছে আমরা অ্যাকুজাটিভ কেসে রাখি, এটা শর্টকাট। তাহলে এখানে এক্সাম্পলটা খেয়াল করেন, এর গিফট দেয়ার ফ্রাউ আইন ব্রিফ, সে মহিলাটাকে একটা চিঠি দিয়েছে। ওকে, সে মহিলাটাকে একটা চিঠি দিয়েছে। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা দেখতেছি, এই সেন্টেন্সটাতে খুবই সিম্পল, এটা জাস্ট শুরুতে আসছি কি আমাদের নমিনেটিভ বা কর্তা যেটা সেটা, তারপর ভার্বকে নিয়ে আসছি, তারপর হচ্ছে ডাটিভ যেটা, ডাটিভকে, এরপর হচ্ছে রিমেনিং অ্যাকুজাটিভকে। তো এটা কিছু ব্যতিক্রম হতে পারে। এখন বললাম না শুরুতে কিন্তু আপনার ফ্রিডম ছিল, কোনটাকে কার উপরে কার কখন আশেপাশে ইউজ করবেন সেটা আপনার চয়েস। তো আপনি কার উপর গুরুত্ব বেশি দিতে যাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। আপনি যদি এই স্ট্রাকচারে যদি লিখে যান, হ্যাঁ, আপনার তো ওভিয়াস যে ফরম্যাটটা সেটা ইউজ করতে না করছে আপাতত, হুম, তো পরে যদি ইউজ করেন আপনি, তখন আপনি হচ্ছে চাইলে এখানে যেটা আপনার অবজেক্ট, হ্যাঁ, সেটাকে আপনি চাইলে আগে নিয়ে আসতে পারেন। তো অবজেক্টকে আপনি যদি আগে নিয়ে আসেন, এটা কার উপর আপনি গুরুত্ব বেশি দিচ্ছেন, আপনি কি মহিলাটা যে মহিলাটাকে দিয়েছে সেটার উপর গুরুত্ব দিচ্ছেন নাকি চিঠির উপর গুরুত্ব দিচ্ছেন, এই যে আপনার চয়েস। নর্মালি যদি লিখেন শুরুতে হচ্ছে আপনার যেটা সাবজেক্টকে বসাবেন, এরপর হচ্ছে যেটা আমাদের ভার্বকে বসাবেন, এরপর হচ্ছে যেটা ডাটিভকে বসাবেন, এরপর হচ্ছে অ্যাকুজাটিভকে বসাবেন। এর বাইরে দেখেন আপনাদের গ্রুপে, ওই প্র্যাকটিস গ্রুপে মনে একটা ভিডিও দিয়েছিলাম, একই সাথে যদি বেস্টিমড আর্টিকেল, উনবেস্টিমড আর্টিকেল, নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ থাকে, ওরকম একটা স্ট্রাকচার আছে, ওটা অনেক আপার লেভেল, ওটা হচ্ছে B1 গিয়ে পাবেন। ঠিক আছে, একই সাথে যদি সবকিছু একসাথে থাকে, চিন্তা করেন একটা হচ্ছে এখানে বেস্টিমড আর্টিকেল আর একটা হচ্ছে উনবেস্টিমড আর্টিকেল, তো তখন কি হবে যদি এখানে একই সাথে বেস্টিমড, উনবেস্টিমড করে চারটা যদি থাকে, তো এগুলো অনেক আপার লেভেলের কথাবার্তা। ঠিক আছে, আপাতত জাস্ট রিভিউ করে মনে রাখতে পারেন আর কি, একদম বেসিকটাই রিভিউ করে মনে রাখতে পারেন। ওকে, আর যেটা হচ্ছে আপনাদের তখন বলে আসলাম যে একটা বাক্যে যেটা সাবজেক্ট সেটা হচ্ছে নমিনাটিভ, একটা বাক্যে যেটা ডাইরেক্ট অবজেক্ট সেটা হচ্ছে অ্যাকুজাটিভ, একটা বাক্যে যেটা ইনডাইরেক্ট অবজেক্ট সেটা হচ্ছে ডাটিভ। এরপর এই এক্সাম্পলটা একটু খেয়াল করেন সবাই, der Mann gibt der Frau einen Brief, হ্যাঁ, এই পুরুষটা বা মানে পুরুষ মানুষটা আর কি মহিলাটাকে একটা চিঠি দিছে।
হুম, তো কি দিছে? চিঠি দিছে। তো এই চিঠিটা হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিছে সেটা হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। চিঠিটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর কাকে দিচ্ছে সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে দেখেন এখানে দেয়া মান এ হচ্ছে নমিনাটিভ, যে জিনিসটা দিচ্ছে সে হচ্ছে অ্যাকুজাটিভ, আর যাকে দিচ্ছে সে হচ্ছে ডাটিভ। ওকে, এভাবে করে চাইলে হচ্ছে মনে রাখতে পারেন। ওকে, চিন্তা করেন দেয়া মান মানে পুরুষ মানুষটা, গিফট গিভেন থেকে, দেয়া ফ্রম মহিলাকে দিচ্ছে, কি দিচ্ছে? একটা চিঠি দিচ্ছে। তাহলে এখানে চিঠিটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর অবশ্যই অ্যাকুজাটিভ ফ্যামিলি শেষে বসে, যেহেতু এখানে হচ্ছে অ্যাকুজাটিভ এর যেটা হচ্ছে বেস্ট ইমড আর্টিকেল সেটা আছে, আর এখানে ডাটিভের ক্ষেত্রে আছে বেস্ট ইমড আর্টিকেল। তো এখানে এগুলো কিছু বিষয়, হ্যাঁ, অনেক আপার লেভেলের কথাবার্তা, এটা জানতে পারবেন সামনে গিয়ে। ওকে, তো এখনকার বেসিক কথা হচ্ছে শুধু এটা। দেখেন আমরা আগে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বোঝার চেষ্টা করি। কোনটা ডাটিভ ভার্ব কোনটা কিনা সেটা আপনাদেরকে আমি শিট দিয়ে দেবো, কয়েকটা ভার্ব বলে দেবো যেগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপাতত ওই ভার্বের উপর ফোকাস না করো, এটা তো হচ্ছে শর্টকাট। আমি আর আগেও বলছিলাম, হ্যাঁ, শর্টকাটের উপর ফোকাস কম করে আপাতত বেসিক জিনিসটা হচ্ছে যে বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যেটা কর্তা সে হচ্ছে নমিনাটিভ। ওকে, যে নমিনাটিভ সে হচ্ছে কি সাবজেক্ট। যেটা ডাইরেক্ট অবজেক্ট, কোন একটা চিন্তা করেন বস্তু দিচ্ছে কোনো অন্য একটা মানুষকে, সে হচ্ছে কি অ্যাকুজাটিভ। ওকে, এর বাইরে দেখেন যেটা হচ্ছে আমরা দিচ্ছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। এর বাইরে যাকে দিচ্ছে, হ্যাঁ, সে হচ্ছে কি ডাটিভ, সে হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। এটাই হয় আসলে ঘটনা, যে ইনডাইরেক্ট অবজেক্ট সে হচ্ছে কি ডাটিভ, আর যেটা হচ্ছে দিচ্ছে সেটা হচ্ছে অ্যাকুজাটিভ। জিনিস একটু মনে রাখেন। ওকে, তো এখানে একটা এক্সাম্পল খেয়াল করেন, ভাস মার্কড দ্য কেল, ভাস মার্কড দ্য কেলনার। হ্যাঁ, কেলনারটা কি করতেছে? তাহলে এক্সাম্পল এখানে খেয়াল করেন, দ্য কেলনার ব্রিংড দেম গেস্ট দেন ইসেন। ওকে, খুব সুন্দর একটা এক্সাম্পল এখানে। ওয়েটারটা কি করতেছে? ওয়েটারটা হচ্ছে যারা গেস্ট তাদেরকে হচ্ছে খাবার সার্ভ করতেছে বা খাবার এনে দিচ্ছে। ব্রিঙ্গেন, হ্যাঁ, ব্রিঙ্গেন একটু আগে যেটা বললাম যে কিছু ভার্ব আছে আপনার কোর, ওগুলো হচ্ছে ডাটিভ ভার্ব, কিন্তু এর বাইরে হচ্ছে এমন অনেকগুলো ভার্ব আছে যেগুলো আমরা জানি না। 50টা হয়তো ডাটিভ ভার্ব আপনি জানেন, ওইগুলো থাকলে শর্টকাট, ওইগুলো দিয়ে আপনি কাজ চালিয়ে দিতে পারবেন। বাট এর বাইরে আপনাকে চিন্তা করতে হবে ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট সেটা চিন্তা করেন। দ্য কেলনার, হ্যাঁ, তো এখানে ব্রিঙ্গেন এনে দেওয়ার কাজটা কে করতেছে? ব্রিঙ্গেন, এই ব্রিঙ্গেন কাজটা কে করতেছে? ব্রিঙ্গেন, সবাই এটা বলেন, ব্রিঙ্গেন এনে দেওয়ার কাজটা সেটা কে করতেছে? দ্য কেলনার মানে হচ্ছে কে? ওয়েটার। ওকে, দ্য কেলনার সেই কাজটা করতেছে। তাহলে এখানে দ্য কেলনার কি হবে? নমিনাটিভ হবে। এখানে দ্য কেলনার হচ্ছে কি নমিনাটিভ হবে। দ্য কেলনার এখানে কি নমিনাটিভ। দ্য কেলনার এখানে হচ্ছে কি নমিনাটিভ। দ্য কেলনার এখানে হচ্ছে কি নমিনাটিভ, জিনিসটা একটু মনে রাখেন। দ্য কেলনার হচ্ছে এখানে কি নমিনাটিভ। আচ্ছা, এই পার্টটা হচ্ছে আমাদের গেল। এরপর ব্রিংড, ব্রিংড এটা হচ্ছে টু ওয়ে ভার্ব, এটা আমরা জানি না এটা কি অ্যাকুজাটিভ হবে নাকি হচ্ছে ডাটিভ হবে। তখন আমাদেরকে চিন্তা করতে হবে এখানে ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট সেটার ক্ষেত্রে। তাহলে নর্মালি যেটা বস্তু সেটাকে আমরা চিন্তা করি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট হিসাবে, আর যেটা ব্যক্তি বা মানুষ সেটাকে আমরা চিন্তা করি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে। তাহলে দেখেন দেম গেস্ট, ওকে, দেম গেস্ট। ওকে, তাহলে এটা হয়ে গেছে কি গেস্ট কিন্তু কি মানুষ। তাহলে মানুষ যেহেতু সেটা হচ্ছে কি ডাটিভে আছে আমাদের, কাদেরকে দিচ্ছে? এই মানুষগুলাকে দিচ্ছে। এরপর দেখেন তাহলে সেটা হয়ে গেছে কি ডাটিভে। এরপর দেখেন কি দিচ্ছে? দাস এসেন, খাবার দিচ্ছে। হ্যাঁ, দেখেন শর্টকাট ভার্ব গুলা ছাড়াও এর বাইরে তো আরো অনেক ভার্ব আছে না, যেগুলো আপনি জানেন না এখানে কি হবে, অ্যাকুজাটিভ হবে নাকি ডাটিভ হবে। তখন আপনাকে এই বেসিক জিনিসটা চিন্তা করতে হবে। কি দিচ্ছে, হ্যাঁ, আপনি যদি কি দিয়ে, কি দিচ্ছে, কোন জিনিস কি হচ্ছে, মানে কি দিয়ে যদি প্রশ্ন করেন সেক্ষেত্রে নর্মালি হচ্ছে অ্যাকুজাটিভ কে পাওয়ার কথা। আচ্ছা, তাহলে কি দিচ্ছে? এসেন দিচ্ছে, খাবার দিচ্ছে। তো এখানে খাবারটা হচ্ছে অ্যাকুজাটিভ, আর ডেম গেস্ট এটা হচ্ছে ডাটিভ। ওকে, তো এই আর কি এখানে হচ্ছে শর্টকাট। আচ্ছা, প্রান্ত ভাই হচ্ছে একটা প্রশ্ন করতে চাচ্ছেন, কাইন্ড হচ্ছে প্রশ্নটা শেয়ার করবেন। ভাই এতক্ষণ যা বুঝাইছেন মোটামুটি বুঝতে পারছি। এখন আমি জাস্ট আমি যে বুঝতে পারতেছি ওইটা আর কি, জাস্ট একটু আপনাকে বলার জন্য আপনাকে ইয়েটা করা। এখানে দেয়া কেলনার হচ্ছে আপনার ডাইরেক্ট অবজেক্ট, যেহেতু
কাজটা করতেছে দেয়া কেলনার, আর ডাস এসেন মানে যে আনতেছে, আমি আনতেছি, তার মানে আমি হচ্ছে ডাইরেক্ট সাবজেক্ট, কি আনতেছি এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর কি। তো সেই জন্য এই আমি আনতেছি, সেজন্য আমি হচ্ছে আপনার নমিনাটিভ, আর ডাইরেক্ট কি আনতেছি, ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে অ্যাকুজাটিভ। আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ডাটিভ। এখন ডাটিভে যদি আপনার ধরেন এই দেয়া এই কোনো কিছু থাকে, তাহলে দেয়ার পরিবর্তে ডাটিভের ওই যে চার্ট অনুযায়ী যেটা বসবে ওইটাই সরাসরি ডেম অথবা ডেন ওইটা বসে যাবে, রাইট? ঠিক আছে, বাট আপনি শুরুতে বলার সময় ভুল করছেন। সেটা হচ্ছে ডেয়া কেলনার, এখানে কি একটা জানি বলছিলেন যে ডাইরেক্ট অবজেক্ট, এখানে ডেয়া কেলনার ডাইরেক্ট অবজেক্ট না, এখানে ডেয়া কেলনার হচ্ছে নমিনাটিভ। হ্যাঁ, এই তো দেয়া কেলনার বলছি ডাইরেক্ট সাবজেক্ট, আর ডাস এসেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এইটা বলছি। হ্যাঁ, এটা যদি বলেন তাহলে ঠিক আছে। আর আর কিছু কিছু ওয়ার্ড আছে লাইক আপনার হেলফেন এর যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার পরে আপনার যেটা বসবে এটা অটোমেটিক আপনার ডাটিভ বলবে, তাই না? হেল্পিং হচ্ছে নর্মাল কোনো ওয়ার্ড না, হেল্পিং হচ্ছে একটা ডাটিভ ভার্ব। সো নর্মালি আচ্ছা, ডাটিভ হ্যাঁ, ভার্ব গুলো থাকার পরে আর হচ্ছে ডাটিভ প্রিপোজিশন থাকার পরে যাই থাকুক না কেন সেটা হচ্ছে ডাটিভ হয়ে যাবে। আপনাদের A1 A2 তে বেসিক, ইভেন B1 এর অর্ধেকও এই বেসিক রুলস জানলে আপনি নমিনাটিভ অ্যাকুজাটিভ ডাটিভ একেবারে ইজিলি হচ্ছে সব মানে বলতে পারবেন। ছোট কিছু রুলস, সেটা হচ্ছে এই বেসিক জিনিসটা। এখানে ডাইরেক্ট অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্টকে, নর্মালি যেটা বস্তু সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট হয়। এই যে কেলনাটা কি আনতেছে, সেটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট আমাদের, তাহলে এটা হচ্ছে অ্যাকুজাটিভ। আর তাহলে দেখেন আমি এখানে নোট করে দিচ্ছি, এই হচ্ছে কি অ্যাকুজাটিভ, যেহেতু আমাদের ডাইরেক্ট অবজেক্ট। আর কাদের জন্য আনতেছে বা কাদেরকে দিচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ডাটিভ। আচ্ছা, তো আমরা কি এভরি সিঙ্গেল আপনার এই সেন্টেন্সে এগুলো ইউজ করব, ডাটিভ এগুলো? হ্যাঁ, এগুলো তো সবগুলো সেন্টেন্সে ইউজ করতে হবে, সবগুলো সেন্টেন্সে ইউজ না করলে আপনি ইউজ না করলেও থাকবে সবগুলো সেন্টেন্স এগুলা। আচ্ছা আচ্ছা, আর এখানে ডাস তো এই জন্যই বসছে কারণ তো আপনার এটা তো নয় ট্রামে তো আইন হয় না, হ্যাঁ, এই জন্য নয়ট্রামে হচ্ছে আইন হয় না, ব্যাপারটা এরকম না। নয়ট্রামে হচ্ছে দুইটা হয় না। হ্যাঁ, অ্যাকুজাটিভের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, দাসই থাকে। বুঝতে পারছি, ওকে ভাই, আমাকে অ্যাডমিট করতে পারেন, ফুল ক্লিয়ার। ওকে, এই ক্লাস ভাই আপনার প্রশ্নটা শেয়ার করবেন। আচ্ছা ভাই, এক্ষেত্রে এই যে এখানে ব্রিংটা এটা ইসে মানে কোন ভার্ব, এটা ডাটিভ নাকি অ্যাকুজাটিভ? এটা অ্যাকুজাটিভ হইতে পারে, ডাটিভ হইতে পারে, এরকম অনেক ভার্ব আছে যেগুলো আপনি আচ্ছা এরকম অ্যাকুজাটিভ নাকি ডাটিভ জানেন না। তো আচ্ছা সেক্ষেত্রে ধরেন যে ডিপেন্ড করবে। বলেন। একটা একটা সেন্টেন্সে আপনার নমিনেটিভ অ্যাকুজাটিভ ডাটিভ তিনটেই আছে এবং ভার্বটা আছে ধরেন যে শুধু ডাটিভের বা শুধু ডাটিভে ইউজ হয় এরকম একটা, সেক্ষেত্রে কি অ্যাকুজাটিভটা করবো না আমরা বা কি করবো সেক্ষেত্রে? মানে দেখেন এই টাইপের এক্সাম্পল গুলো তো A1 A2 ক্রস করে চলে যাবে, এরকম সেন্টেন্স তো নাই। আচ্ছা, যদি এরকম যদি হয় কখনো, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভার্বের পরে নর্মালি হচ্ছে আপনারা ডাটিভটাকে নিয়ে আসবেন। তো ভার্বের পরে যেটা থাকবে সেটা কি ডাটিভ, এরপরে রিমেনিং যেটা আছে সেটাকে শেষে পাঠিয়ে দিবেন, সেটাকে অ্যাকুজাটিভ করে রাখবেন, যেমন এখানে করা হয়েছে। আপনারা যদি কেউ এত বড় বড় সেন্টেন্স যদি মেক করতে পারেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। যদি কেউ যদি করতে পারেন এরকম কাজ, সেক্ষেত্রে হচ্ছে এইটা আপনাকে করতে হবে। আপনি এখানে ডাটিভ ভার্ব ইউজ করছেন, তাহলে ডাটিভ ভার্বের পরে আপনাকে নর্মালি রুলস অনুযায়ী হচ্ছে এখানে আপনি আচ্ছা, ডাটিভ সেক্ষেত্রে যদি কি বলেন। শুধু অ্যাকুজাটিভ ইউজ হয় এরকম একটা ভার্ব ইউজ হয়, ধরেন যে আপনি কেলনারের পরে এরকম একটা ভার্ব ইউজ দিল যেটা হ্যাঁ, শুধু হলো অ্যাকুজাটিভ, মানে অ্যাকুজাটিভ ভার্ব আর কি, স্পেশালি ডাটিভ না। তো সেক্ষেত্রে কি ডাটিভটা করবো আমি তখন? না, তখন আর ডাটিভ করতে হবে না। অ্যাকুজাটিভের স্পেশাল কিছু ভার্ব আছে, ওইগুলো যদি আপনি এখানে যদি কোনো কারণে যদি ইউজ হয়, সেক্ষেত্রে হচ্ছে এটাকে আর আপনার ডাটিভ করতে হবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনার ওইরকম সেক্ষেত্রে যে দেখেন। সেক্ষেত্রে যে ডিয়া গেস্টটা কোথায় যাবে? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের রুলসকে ফলো করবে, রুলসকে ফলো করে হচ্ছে এখানে যে আমরা একটু আগে যে রুলসটা যেটা ফলো করলেন, হ্যাঁ, যে হচ্ছে ডাটিভকে আমরা আগে বসাবো, এরপর হচ্ছে অ্যাকুজাটিভকে বসাবো, এই রুলসটাকে হচ্ছে ফলো করতে হবে। তখন আরো একটা বিষয় চলে আসে, ওই টপিকটা একদম ডাইরেক্টলি চলে যাচ্ছে B1 লেভেলে। ওই টপিকটা হচ্ছে আপনার একই সাথে যদি আপনার একটা বাক্যে ডাটিভের ডাইরেক্ট অবজেক্ট থাকে, মানে ডাটিভের হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, যেহেতু ডাটিভ, সেক্ষেত্রে হচ্ছে ডাটিভের যেগুলো হচ্ছে আমাদের বলা যায় ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ডাটিভের এখানে দুইটা আর্টিকেল, একটা হচ্ছে ডেম, চিন্তা করেন, আরেকটা হচ্ছে আইনেন। হ্যাঁ, আইনেম, একটা হচ্ছে এখানে দুইটা অবজেক্ট হচ্ছে ডাটিভের, আর দুইটা অবজেক্ট হচ্ছে অ্যাকুজাটিভের। একটা হচ্ছে এখানে চিন্তা করবেন ডেন, আর একটা হচ্ছে চিন্তা করেন আইনেম। হ্যাঁ, এরকম যদি হয় তখন আলাদা একটা রুলস আছে। চারটা যদি একসাথে থাকে তো ওটা অনেক আপার লেভেলের বিষয়। আচ্ছা, তাহলে একটা কথা হচ্ছে আমাদের কি A1 লেভেলে এরকম ভার্বই থাকবে যদি নমিনেটিভ A1 লেভেলে অ্যাকুজাটিভ এবং বেশিরভাগ ডাটিভে আপনার যে সেন্টেন্স গুলো যদি মেক করছেন, হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে আপনি আগে থেকে জানবেন যে এই ভার্বটা কি, এটা কি অ্যাকুজাটিভ ভার্ব নাকি ডাটিভ ভার্ব।
যেমন A1 চ্যাপ্টার 4 ওখানে কতগুলা পড়ছেন, হ্যাঁ আপনার ওইগুলা দিয়ে অলমোস্ট এক্সামের 50, 60, 70% কভার হয়ে যাবে আমি এরকম। বলছি কি ভাই, যে ওই যে প্রবলেমটা ক্রিয়েট হয়, যে শুধু যদি ডাটিভের ভার্ব থাকে বা শুধু যদি অ্যাকুজেটিভের ভার্ব ভাই থাকে, এই সেক্ষেত্রে টপিকটা তো হচ্ছে অনেক। B1 এর টপিক, আর আমি আপনাদেরকে অলরেডি হচ্ছে গ্রুপে একটা ভিডিও দিয়েছিলাম, হ্যাঁ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে B1 এর কিনা। ওইখানে আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। ওইরকম যদি কোনো কারণে হয়, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে চারোটার কথা। এখানে কে কে আছে, আমাদের অবজেক্ট কে কে আছে, একটা ব্যাকে 4টা অবজেক্ট থাকা পসিবল, তখন ওটা আলাদা একটা রুলস। তখন আমাদেরকে কে ইনডিফিনিট আর্টিকেল কে ডেফিনিট আর্টিকেল ওইটা চিন্তা করে দেন হচ্ছে বসাতে হবে। আর আমি যদি এটা বলেও আচ্ছা, দিই সেই আপনাদের ক্ষেত্রে সামনে ভাবছিলাম যে তাহলে মুখস্থ করেন। আমাদের A1 কি শুধু এরকম ভার্বই থাকবে যেগুলি হলো অ্যাকুজেটিভ ডাটিভ দুইটাই ইউজ করা হ্যাঁ, যায় এবং সহজ না যায়? না না, A1 এরকম কিছু ভার্ব পাবেন যেগুলো হচ্ছে আপনার একই সাথে অ্যাকুজাটিভ হইতে পারে, ডাটিভও হইতে পারে। সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। বুঝতে পারছেন? এই যে দেখেন, কেলনার, এই যে যে রেস্টুরেন্টের যে কর্মচারী বা হচ্ছে যে ওয়েটার, সে কি আনছে, সে খাবারটা আনতেছে। তো এখানে কি আনছে, খাবারটা। এই খাবারটা হচ্ছে অ্যাকুজাটিভ, খাবারটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ওকে, খাবারটা সে নিজের হাতে ধরে নিয়ে আসছে, এইভাবে মনে রাখতে পারেন, খাবারটা সে নিজের হাতে ধরে নিয়ে আসছে, সেজন্য সে ডাইরেক্ট অবজেক্ট। আর কাদেরকে দিচ্ছে, গেস্টদেরকে দিচ্ছে। তো গেস্টটা এখানে হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। এভাবে করে আপনাকে মনে রাখতে হবে। বেশিরভাগ ভার্ব আচ্ছা আপনারা যেগুলো পাবেন সেটা আগে থেকেই জানবেন। যদি না জানেন কোনো কারণে, তখন হচ্ছে আপনাকে এটা মানে ইয়ে করতে হবে, এটা ইউজ করতে হবে এই টেকনিকটা, যেখানে কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, এরকম ভেজাল্লে মানে নমিনাল অ্যাকুজেটিভ ডাটিভ যুক্ত একটা সেন্টেন্সের মধ্যে যেগুলি শব্দ, এরকম কতগুলি থাকতে পারে আমাদের A1 পার করতে বা বুঝুন লাগতে পারে? প্রশ্নটা আরেকবার। মানে এরকম ভেজাল্লে সেন্টেন্স মেক করা থাকবে বা আমাদের করতে হবে কয়টা, বা কিরকম কি আমাদের এই যে অ্যাকুজেটিভ ডাটিভ যে ভার্ব গুলি আছে, এগুলি কেমন পরিমাণ, মানে কতগুলি মুখস্থ করতে হবে আর কি A1 পার করতে? শুরুতেই বললাম 12 থেকে 15টার মতো হচ্ছে ডাটিভ ভার্ব ইউজ করবেন, কি 4-5টা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন ইউজ মুখস্থ করবেন। হ্যাঁ, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, হাসতে থেকে সবাই। ওকে, আমি সরি ফর উল্টাপাল্টা প্রশ্ন। আচ্ছা মামুন ভাই আপনার প্রশ্নটা শেয়ার করবেন। জি ভাইয়া, সেখানে হচ্ছে ভাই ভিঙ্গেনটা একটা বার, আমরা এখানে কার উপর ভিত্তি করে যে এটার কনজুগেশনটা করবো, এখানে তো এ আর জি রুলস এর উপর ভিত্তি করা হয়েছে, বুঝছি যে দিয়ে দেয়ার ক্লিনার ভিঙ্গেন, এটা এটা আর কি এখানে। প্রশ্নটা ক্লিয়ার হয় না, আরেকবার। আচ্ছা ঠিক আছে ভাই, একটা বলতেছি, সেটা হচ্ছে যে ভিঙ্গেন বার, ঠিক আছে, এটা তো একটা বার, হুম, যে এখানে আমরা যে ডাটিভ যদি থাকে সেখানে আমরা কার উপর ভিত্তি করে এটাকে কনজুগেশনটা করবো আর কি। একটা বাক্যের যে কর্তা তার উপর বেস করে। এখানে কর্তা কে? জি, যেখানে করতে হচ্ছে দেয়ার ক্লিনার হ্যাঁ, তাহলে নমিনেটিভ, ওই যেটা সেটা। কর্তার উপর বেস করে আপনাকে চেঞ্জ করতে হবে। জি, এটাই মাথায় রাখতে হবে। আচ্ছা ওকে, আচ্ছা প্রান্ত ভাই আপনার প্রশ্নটা শেয়ার করবেন। প্রান্ত ভাই আনমিউট অপশনের উপর ক্লিক দিলে আনমিউট হয়ে যাবেন। আচ্ছা, তো একজন চ্যাট বক্স হচ্ছে বলেই দিছে কোনগুলো হচ্ছে ডাটিভ ভার্ব। হ্যাঁ, এগুলা বললেই চলবে। আচ্ছা, তা আমি শেষে একটা লিস্ট দিয়ে দিব, কিছুক্ষণ পরে একটা লিস্ট দিয়ে দিব। তো আচ্ছা, আরেকটা প্রশ্ন করছেন ভালো, যে এখানে অলওয়েজ কি ডাটিভ সেকেন্ড পজিশনে বসবে। এখানেও কিন্তু কিছু বিষয়বস্তু আছে। ওই ক্লাসটা আপনাদের কিউরিসিটির জন্য আমি আপনাদেরকে শেয়ার করে দিয়েছিলাম। B1 এর সেন্টেন্স স্ট্রাকচারে হচ্ছে ওটা করাই আমি। তো ওইখানে একই সাথে যদি 4টা অবজেক্ট থাকে তখন কি করতে হয়, ওইরকম একটা ক্লাস আছে। যদি একান্তই যদি কারো মনে হয় ওইটা দেখতে চান, তাহলে হচ্ছে গ্রুপে বললেন কয়েকজন, আমি দিয়ে দিব। বাট আমার মনে হয় না এগুলো এখন A1 দেখে বোধহয় নিজের ব্রেনটাকে নষ্ট করার কোনো দরকার আছে। আচ্ছা, এছাড়া রকিব ভাই কাইন্ডলি আপনার প্রশ্নটা শেয়ার করবেন। আচ্ছা ভাইয়া, এখানে দেখছিলাম যে দাটিভ বেসচিমটার পরে উনবেসচিমটা হয়, কিন্তু এখানে দেখতেছি বেসচিমটা দুইটাই। হ্যাঁ, দাটিভ অর্থাৎ বেসচিমটা দুইটি বসছে। হ্যাঁ, এটা অর্থাৎ দাটিভ এখানে আকুজাটিভ মানে দুইটি বসছে। মানে এরকম কি হবে যে বেসচিমটা দুইটি বসে? আমরা ভিডিও দেখছিলাম যে
প্রথম বসবে বেস্ট টিমটা, তারপর বেস্ট টিমটা। আচ্ছা, এখানেও কিন্তু কিছু বিষয়বস্তু আছে। এখানে হচ্ছে আপনি কার উপরে জোর দিতে চাচ্ছেন, সেটা কিন্তু একটা বিশাল বড় সড়ো ফ্যাক্ট। আর এখানে কিন্তু দেখেন দুইটাই হচ্ছে বেস্ট টিমড, এখানে জি একটা বেস্ট বেস্ট টিম একটা বেস্ট টিম ওরকমও না। তো ওরকম হইলে আমরা নর্মালি হচ্ছে ডাটিভকে আগে বসাই আর অ্যাকুজাটিভকে শেষে নিয়ে যাই, এভাবে করে আর কি ফরমেশনটাকে করি। জি 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 বুঝতে পারছি। তাহলে এইভাবে বাক্য গঠন হবে নাকি? হ্যাঁ, এভাবে বাক্য গঠন হবে, সমস্যা নাই তো। জি জি বুঝতে পারছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল ছিল। এরপর দেখেন ভাস মার্কড, এছাড়া রকি ভ্যাকান্ট, আপনি নিজেকে মিউট করে ফেলুন, সাউন্ড আসতেছে। আচ্ছা, দেখেন ভাস মার্কড এটা মান। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কি কি বলছে, এর schreibt der Mutter einen Brief, সে তার মাকে একটা চিঠি লিখতেছে। ওকে, তো আমরা আগে থেকে জানি যে ব্রিফ, ব্রিফ কি আমাদের, ব্রিফের যে নমিনাটিভ আর্টিকেল সেটা হচ্ছে কি দেয়া। হ্যাঁ, আর মুটার, মুটারের নমিনাটিভ আর্টিকেল কি ডি, দ্যাট মিনস এখানে ব্রিফ হচ্ছে কি পুরুষবাচক। ওকে, আর সেম ভাবে দেখেন আমাদের মুটার, মুটার কি আমাদের হচ্ছে স্ত্রীবাচক। ওকে, তো রুলস যদি আমরা ফলো করি, একটু খেয়াল করেন, এর schreibt, এখানে schreiben এর কাজটা কে করতেছে, লেখার কাজটা কে করতেছে, সে করতেছে, এর। হ্যাঁ, তো এর এখানে তাহলে নমিনাটিভ হবে কে, এর। এর হচ্ছে নমিনাটিভ এখানে। ওকে, লেখার কাজ যেহেতু সে করতেছে, তাহলে এখানে এর হবে হচ্ছে নমিনাটিভ। এরপর নেক্সট এক্সাম্পল খেয়াল করেন, দি মুটা, চিঠিটা কাকে লিখতেছে, সে কি লিখতেছে, আগে চিন্তা করুন সে কি লিখতেছে, সে আইন ব্রিফ, সে একটা চিঠি লিখতেছে। তাহলে আইন ব্রিফ হয়ে যাচ্ছে একটা অ্যাকুজাটিভ, আইন ব্রিফ অ্যাকুজাটিভ। ওকে, এরপর কাকে লিখতেছে, এখানে কাকে লিখতেছে সেটা কিন্তু হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট যেটা লিখতেছে, এই মানুষটা কি লিখতেছে একটু চিন্তা করুন তো, চিঠিটা আগে তার হাতে আসতেছে নাকি তার মা আগে তার হাতে আসতেছে, মানে সে ইয়ে করতেছে বলুন তো, আগে চিঠিটা হাতে আসতেছে না, তো ওটা তো ডাইরেক্ট অবজেক্ট। ওকে, আচ্ছা, এভাবে করে মনে রাখতে হবে। সেম ভাবে এবার চিন্তা করেন, দি মুডটা, সে প্রথমে চিঠি লিখছে, চিঠি লেখার পরে চিঠিটা তার মার কাছে গেছে বা তার মার জন্য লিখতেছে। হ্যাঁ, এরকম টাইপের। তাহলে ডেমোটা, ডেমোটা হচ্ছে আমাদের এখানে ডাটিভ। তো যেটা বলেছিলাম, একটা বাক্যে যদি দুটো অবজেক্ট যদি থাকে, যেটা বস্তু, বস্তুটা হচ্ছে নর্মালি অ্যাকুজাটিভে থাকে, আর যেটা হচ্ছে ব্যক্তি, মানুষ, মানুষটাকে হচ্ছে আমরা নর্মালি ডাটিভে বসাই। এটা নর্মাল রুলস, এর বেশি অনেক ব্যতিক্রম আছে, আর অনেক কথা চাই এটা নিয়ে বলা যায়। আচ্ছা, এনামুল কবির ভাই কাইন্ডলি হচ্ছে আপনার প্রশ্নটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে মাইন ডাইন কখন আর মিস ইজ কখন। বুঝি না আরেকবার। যে মাইন ডাইন, মাইনে ডাইনে কখন আর আচ্ছা, মিস আপনি চিন্তা ইজ করেন, আপনি এখানে যদি কখন। মানে যদি ইউজ করেন যে মাইনার মুটার, হ্যাঁ, এখানে যদি আপনি ইউজ করেন যে হুম। মাইনার মুটার, তাহলে মিনিংটা এরকম হয়ে যাবে যে সে আমার মাকে একটা চিঠি লিখছে বা চিঠি লিখতেছে। তো এবার চিন্তা করেন আপনি ইউজ করতেছেন যে সে মানে অন্য কাউকে একটু যদি বলেন, সেক্ষেত্রে চিন্তা করেন সে যে আপনার মাকে লিখতেছে, সেক্ষেত্রে আপনি ওর উপরে ইউজ করতে পারেন। অথবা চিন্তা করেন যে আপনার মা আপনাকে চিঠি লিখতেছে, হ্যাঁ, তখন হচ্ছে আপনার ওই জোন হিসাব করে আপনি ইউজ করতে হবে। এখন জিনিসটা কার, হ্যাঁ, অথবা কার কাছে যাচ্ছে, ওইটা ইয়ে করতে আপনি যদি করতে চান। এখন চিন্তা করেন এখানে আপনি যদি বোঝাতে চান যে আমার মা, হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু এখানে চেঞ্জ আসবে। নাম্বার ওয়ান পয়েন্ট, আপনি এটাকে যদি নমিনাটিভে যদি ক্যালকুলেট যদি করেন, মাইনে মুটার হবে তখন আমার মা। আপনি যদি আলাদাভাবে যদি বলেন, এখন ডাটিভে যদি এটাকে নিয়ে আসেন, এই অবস্থা যদি সেটাকে ডাটিভে যদি নিয়ে আসেন, হয়ে যাবে কি মাইনার মুটা, হ্যাঁ, আমার মা, সে আমার মাকে একটা চিঠি লিখছে, এরকম টাইপের ঘটনাটা অনেকটা এরকম। এর বাইরে আপনি যদি চান যে কোন একটা জিনিস কার, হ্যাঁ, চিন্তা করেন এবার ডাইনে, ওটা ডাইন, ডাইন মানে হচ্ছে তোমার। আপনি যদি বলতে চান কোনো কিছু একটা তোমার অথবা তোমার, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি চাইলে ইউজ করতে পারেন ডাইন। ওইগুলো আর কি পসেসিভ আর্টিকেল আমরা শুধু তখন ইউজ করি যদি আমরা কাউকে স্পেসিফিক করে যদি এটা আমার, এটা তোমার, এরকম টাইপের, বা কোনো কিছু না, আমার কুকুর। এটা তো আমি বুঝলাম, কিন্তু ওই যে আর একটা আছে না মিস দিস, এটা কখন? কি কি? মানে MICH DICH, মিস দিস, এটা কখন? আচ্ছা, ওটা হচ্ছে অ্যাকুজাটিভের জন্য। ওকে, ওটা ইউজ করি হচ্ছে অ্যাকুজাটিভের জন্য, মিশ ডিশ ওগুলো হচ্ছে অ্যাকুজাটিভের জন্য। তো এখানে চিন্তা করেন এখানে
আমরাই হয়ে গেলাম কি অ্যাকুজাটিভ, ঠিক আছে? আমরা চিন্তা করুন পার্সন হয়ে গেলাম, পার্সন হচ্ছে অ্যাকুজাটিভ হইতে পারে, এটা কোনো সমস্যা না। তো ওই ক্ষেত্রগুলোতে হচ্ছে এটা, যেমন চিন্তা করেন কোন একটা জিনিস কার জন্য, ওখানে বইয়ে এক সুন্দর এক্সাম্পল পড়ছিলেন, ফুয়া ডিশ, হ্যাঁ তোমার জন্য, কার জন্য, তোমার জন্য, একটু পরে আমরা বলবো জিনিসটা, কোন একটা জিনিস কার জন্য, হ্যাঁ কার জন্য বোঝাতে হচ্ছে আমরা নর্মালি ওই ওগুলাকে ইউজ করি, হ্যাঁ মিশ ডিশ এগুলাকে হচ্ছে ইউজ করি আমরা। ওকে, আচ্ছা। ঠিক আছে। তাহলে দেখেন এখানে এর schreibt মানে সে লিখেছে, তাহলে schreiben করার কাজটা করতেছে সে, একজন পুরুষ, সে হচ্ছে নমিনাটিভ। এরপর দেখেন der Mutter মানে হচ্ছে মা, কাকে লিখতেছে, মাকে লিখতেছে, কি লিখছে, চিঠি লিখছে। তো এখানে যেটা চিঠি সেটা হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ, আর মা হয়ে গেছে এখানে ডাটিভ, কাকে লিখতেছে সেটা। ওকে, এরপর আরেকটা এক্সাম্পল দেখেন। ওকে, erzählen মানে হচ্ছে বলা, টু টেল, আরো মিনিং আছে এটার। ওকে, erzählt dem Kind eine Geschichte, Geschichte মানে হচ্ছে গল্প, একটা গল্প। তাহলে খেয়াল করেন এখানে, এখানে দেখেন সে কাকে গল্পটা বলতেছে, সে কি বলতেছে যদি আগে চিন্তা করেন, তাহলে একটা গল্প বলতেছে, এই গল্পটা হচ্ছে অ্যাকুজাটিভ। কাকে বলতেছে, কাকে বলতেছে যদি বুঝতে চান সেক্ষেত্রে সে হয়ে যাচ্ছে কি ডাটিভ। আর এখানে ডেম কেন, কারণ আমরা জানি কি দাস, কিন্ডের আর্টিকেল হচ্ছে দাস, তো যখন ডাটিভ এসে চলে গেছে তখন এটা আর্টিকেলটা চেঞ্জ হবে। ওকে, তখন সেটা আর্টিকেল ডাটিভে যখন চলে গেছে সেই হিসাবে আমাদের এটা চেঞ্জ করে করতে হবে কি ডেম। ওকে, দাসটাকে চেঞ্জ করে ডেম করতে হবে, আমাদের রুলস আগে পড়ছি আমরা জিনিসটা, ওই সেম জিনিস এখানে আমরা করলাম আর কি। তো এখানে আইনে গেসিস্টে, হ্যাঁ গেসিস্টের যে আর্টিকেল, গেসিস্টে মানে হচ্ছে স্টোরি, গল্প, হিস্টোরি হইতে পারে। তো এটার যে আর্টিকেল সেটা হচ্ছে নর্মালি ডি আমরা ইউজ করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা যেহেতু অ্যাকুজাটিভ আছে আমাদের রুলস অনুযায়ী জানি আমরা, অ্যাকুজাটিভে কিন্তু কোনো চেঞ্জ হয় না, তো এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এটা এখানে হয়েছে। এরপর দেখেন এরক্লেরেন মানে হচ্ছে কোনো কিছু এক্সপ্লেন করা, ঠিক আছে? দেখেন ইস এরক্লেরে দেন স্টুডেন্টেন দেন ডাটিভ। ওকে, দেন ডাটিভ, একটু খেয়াল করেন এখানে ডাটিভ এটা হচ্ছে কোনো একটা বলা যায় গ্রামাটিক্যাল টপিক। ওকে, তো ডাটিভের যে আর্টিকেলে খেয়াল করেন এখানে ডাটিভ, ডাটিভ এটা হচ্ছে একটা জাস্ট মানে গ্রামাটিক্যাল টপিক হিসেবে আমরা চিন্তা করতেছি। ওকে, ডাটিভকে হচ্ছে আমরা একটা গ্রামাটিক্যাল টপিক হিসাবে আমরা চিন্তা করতেছি, জাস্ট মনে করেন ডাটিভ এর একটা নাম, ঠিক আছে? ইস এরক্লেরে ডেন স্টুডেন্টেন ডেন ডাটিভ। ওকে, ডেন স্টুডেন্টেন, এখানে স্টুডেন্ট একটা নাকি একাধিক, সবাই একটু বলেন তো। ডেন স্টুডেন্টেন একাধিক, প্লুরাল। ওকে, ডাটিভ প্লুরালের ক্ষেত্রে রুলস অনুযায়ী আমাদের কি হয় বলেন তো, ডিটা ডেন হয়ে যায় ডাটিভ প্লুরালে। ওকে, আমি শিক্ষার্থীদেরকে ডাটিভ বোঝাচ্ছি, আমি কি বোঝাচ্ছি, আমি ডাটিভ বোঝাচ্ছি। আমার কাছে শিক্ষার্থীরা আগে আসতেছে নাকি আমি যে বোঝাচ্ছি ডাটিভটা আগে আসতেছে, এটা একটু যদি নর্মালি ব্রেন খাটা যদি চিন্তা করেন আপনার কাছে কি মনে হবে যে আমি ডাটিভটাই তো বোঝাচ্ছি, আমি তো আগে ডাটিভটা বোঝাচ্ছি, কাদেরকে বোঝাচ্ছি, স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি, এটা মনে আসবে। তাহলে এখানে ডাটিভ হচ্ছে অ্যাকুজাটিভ, ডাটিভ যে শব্দটা, হ্যাঁ আমি ডাটিভ যে টপিকটা পড়াচ্ছি ওই টপিকটা কি অ্যাকুজাটিভ। শুনেন এখানে ডাটিভ অ্যাকুজাটিভ ওরকমটা না, আমি যে ডাটিভটা যে পড়াচ্ছি ডাটিভকে যদি আমি চিন্তা করি, হ্যাঁ ওই ডাটিভটাই হচ্ছে কি এখানে অ্যাকুজাটিভ, কি পড়াচ্ছি, আমি আজকে ডাটিভ পড়াচ্ছি সবাইকে, ওই ডাটিভ যদি পড়াই, ওই কি পড়াচ্ছি, ডাটিভ পড়াচ্ছি, কাদেরকে পড়াচ্ছি, স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। ওইভাবে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে ওই যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে এটা মনে রাখতে পারেন, যেটা বস্তু, বস্তু হইলে সেটা একটা বাকি যদি দুইটা ডাইরেক্ট মানে একটা ইনডাইরেক্ট অবজেক্ট একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট যদি থাকে, তো নর্মালি প্রবাবিলিটি এটাই বেশি যে আপনার যেটা হচ্ছে বস্তু বা সামথিং এরকম কিছু সেটা হচ্ছে অ্যাকুজাটিভ হয়, আর যেটা হচ্ছে পার্সন হচ্ছে নর্মালি ডাটিভ হয়। এবার ক্ষেত্রে এটা একদম চিরন্তন সত্য টাইপের, বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তো এভাবে যদি আপনি যদি উল্টাভাবে যদি চিন্তা করেন ডাইরেক্ট অবজেক্ট, হ্যাঁ আপনার কাছে কে আগে আসতেছে, আপনি একটা জিনিস বোঝাচ্ছেন, আমার গলা থেকে তো আগে ডাটিভ বাইর হচ্ছে, ডাটিভ বাইর হয়ে আপনাদের কাছে যাচ্ছে, বা অ্যাকুজাটিভ বের হয়ে আপনাদের কাছে যাচ্ছে, তাই না? আমার গলা থেকে আগে কে বের হচ্ছে, আমার সাথে রিলেটেড এখানে হচ্ছে ডাটিভটা, আপনারা আসতেছেন পরে, আমার গলা থেকে আগে বের হচ্ছে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন আমার ডাটিভের উপরে, আগে কে আসতেছে আমার কাছে, ডাটিভ আসতেছে, এরপরে আসতেছেন আপনারা। তো এখানে ডাটিভ হচ্ছে ইনডাইরেক্ট, ডাটিভ হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট, আর ডেন স্টুডেন্ট এগুলো হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট, আপনারা একটু পরে আসতেছেন, ডাটিভটাকে আমি বলে নিচ্ছি এরপর আসতেছেন আপনারা, হ্যাঁ এরকম টাইপের, এই হচ্ছে ঘটনা। তাহলে মনে রাখতে পারেন। এবার চলে আসা যাক ডাটিভ ভার্ব, আর ডাটিভ ভার্ব এটা পড়ার পরে আমরা হচ্ছে পড়বো হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন। তাহলে দেখেন কিছু স্পেশাল ভার্ব আছে, এর বাইরে হচ্ছে মানে বলা যায় খুব একটা বিষয় কোনো নাই। আচ্ছা, মমতা জেরিন আপু প্রশ্নটা কাইন্ডলি হচ্ছে শেয়ার করবেন।
হ্যাঁ, এর আগে যে হচ্ছে সেন্টেন্সটা আপনি দেখাইলেন না, হুম এটা এখানে জি জি জি, এখানে স্টুডেন্ট ডেন এটা হচ্ছে পুরুলা, সেই জন্য ডেন হচ্ছে, বুঝলাম, কিন্তু ডাটিভের আগে ডেন কেন হইলো? আচ্ছা দেখেন, ডাটিভের আগে ডেন হয়েছে কারণ এখানে ডাটিভ একটা গ্রামাটিক্যাল টপিক, হ্যাঁ এটা একটা নাম হিসাবে আসছে, একটা নাউন। ওকে, জাস্ট আপনি যদি শুধুমাত্র চিন্তা করেন, হ্যাঁ ডাটিভ এটা কি, এটা একটা শব্দ, একটা নাউন। এই যে নাউনটা, ডাটিভকে এখন ভুলে যান, ডাটিভ ডাটিভ আমি কিছু একটা পড়ছেন ভুলে যান, চিন্তা করেন এটা একটা হুন্ড। হ্যাঁ, ডাটিভকে হচ্ছে, এটা চিন্তা করেন ডাটিভ হচ্ছে কি একটা হুন্ডের মতো একটা শব্দ। হ্যাঁ, হুন্ড মানে হচ্ছে কুকুর। চিন্তা করেন এটা জাস্ট একটা শব্দ। এই ডাটিভ শব্দটার যে আর্টিকেল, হ্যাঁ সেটা হচ্ছে দেয়া। কোশ্চেন ঘটনা নমিনাটিভ যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া, শুধু ডাটিভ শব্দটার। এবার বুঝছেন, ডাটিভ চিন্তা করেন একটা ম্যাথ, ইংলিশ, যে কোনো একটা সাবজেক্ট হিসাবে, মানে একটা বিষয়, পড়ালেখার বিষয় ওই হিসাবে। তাহলে ওই যে শব্দটার আর্টিকেল হচ্ছে দেয়া। তো এটা অ্যাকুজাটিভে যদি বসে তখন সেটা ডেন হয়ে যায়। এই হচ্ছে ঘটনা, বুঝছেন জিনিসটা? হ্যাঁ, ডেম হয়ে যায়, কিন্তু ডেন হলো কেন তাহলে? ডেন 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 কেন হবে? এটা অ্যাকুজাটিভ আছে না, অ্যাকুজাটিভের রুলস অনুযায়ী কি হয়, দেয়া থাকলে ও ডেন আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, সুন্দর একটা প্রশ্ন ছিল। ডাটিভ এখানে একটা নাম। আচ্ছা, তাহলে এবার আসা যাক আমাদের হচ্ছে ডাটিভ ভার্বে। হ্যাঁ, কয়েকটা এখান থেকে নোট করে দিচ্ছি বা মার্ক করে দিচ্ছি, সেটাও আপনাদেরকে দিয়ে দিব। তা আমি জানি আপনারা কখনো শিটগুলো ধরেও দেখবেন না, এটা একটা চিরন্তন সত্য, দিয়ে দিত প্রতিবার, বাট কেউ তো ধরে দেখে না। হ্যাঁ, তো যেগুলো বলতেছি এগুলো একটু ভালো মতো দেখবেন, এক্সাম্পল নিজে থেকে দেখে নেবেন, কারণ সেটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সবার শুরুতে হচ্ছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যদি বলি সেটা হচ্ছে গ্লাউবেন। হ্যাঁ, গ্লাউবেন, গ্লাউবেন যে ভার্বটা, একটু ওয়েট। আপনারা আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সবাই? আমি সুন্দর করে এখানে জাস্ট মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, কালার না করে জাস্ট কালার ওইটা ইউজ করে, পেন ইউজ করে মার্ক করে দিচ্ছি। একটু জানাই তো দেখতেছেন কিনা স্ক্রিন ক্লিয়ারলি? আচ্ছা দেখেন, সবার প্রথম হচ্ছে গ্লাউবেন। হ্যাঁ, গ্লাউবেন মানে হচ্ছে কোনো কিছু বিলিভ করা বা কোনো কিছু মনে করা। তো এই গ্লাউবেন ভার্ব হচ্ছে ডাটিভ ভার্ব, 100% এটা ডাটিভ ভার্ব, এটা অনেকবার পাবেন আপনারা। তারপর হচ্ছে গেফালেন। গেফালেন মানে হচ্ছে পছন্দ করা। গেফালেন মানে হচ্ছে পছন্দ করা। ওকে, গেফালেন মানে হচ্ছে পছন্দ করা, এটা হচ্ছে ডাটিভ ভার্ব। সেম ভাবে দেখেন আনভোটেন, অনেকবার পাইছেন কিন্তু, আনভোটেন জি। ওকে, আনভোটেন মানে হচ্ছে উত্তর করা, হ্যাঁ, বা রিপ্লে দেওয়া বা উত্তর করা। তারপর হচ্ছে নেক্সট ওয়ান হচ্ছে এখান থেকে হেলফেন, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভার্ব, হেলফেন। বারবার আমরা ইউজ করি, কান্স ডু হেলফেন। হ্যাঁ, অনেকবার ইউজ করি আমরা, কান্স ডু হেলফেন, তুমি কি আমাকে সাহায্য করতে পারবা? হ্যাঁ, অনেকবার ইউজ করি কিন্তু এটা আমরা। হেলফেন, হেলফেন হচ্ছে ডাটিভ ভার্ব আমাদের, মনে রাখেন। তারপর হচ্ছে নেক্সট ওয়ান, আচ্ছা, গেহুরেন আরেকটা ইম্পর্টেন্ট ভার্ব, গেহুরেন কোনো কিছু একটা কার। হ্যাঁ, চিন্তা করেন কুকুরটা আমার। হ্যাঁ, দাস হাউস, এই যে একটা এক্সাম্পল এখানে খেয়াল করেন, দাস হাউস গেহুর্ট মাইনের মুটা। হ্যাঁ, বাড়িটা হচ্ছে কি আমার মায়ের, এরকম টাইপের। বাড়িটা কার? আমার মায়ের, এরকম টাইপের। তো এগুলো যদি থাকে অবশ্যই সেটা ডাটিভ হবে। এখানে দেখেন ভার্বের পরে মায়ের মুটা, হ্যাঁ আমার মায়ের, দাটিভে বসছে এটা। এরপর এখানে যা আছে সবই মনে রাখবেন, বাট যেগুলো এখানে মার্ক করে দিচ্ছি। আচ্ছা, আবজাগেন আরেকটা ভার্ব, অনেক বেশি ইম্পর্টেন্ট, আবজাগেন। হ্যাঁ, এটাও মনে রাখবেন, মানে হচ্ছে কোনো কিছু ক্যান্সেল করা, বেশিরভাগ সময় অনেক সময় ট্রিপ টিপ ক্যান্সেল করলে এটা আপনার ইউজ করতে হয়, আবজাগেন। আরেকটা দেখেন স্মেকেন, স্মেকেন কোনো কিছু টেস্ট করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটিভ ভার্ব। ওকে, স্মেকেন। ওকে, স্মেকেন টেস্ট করা, স্মেকেন টেস্ট করা। ওকে, তাহলে এখানে খেয়াল করেন, দাস এসেন মানে খাবারটা, স্মেকড মিয়া sehr gut, খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে, খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওকে, তাহলে এখানে খাবারটা হচ্ছে, খাবারটা দেখেন খাবারটা হচ্ছে ভালো লাগছে, তাহলে এখানে খাবারটা হচ্ছে নোম, হ্যাঁ নমিনাটিভ। আর এখানে আমি হচ্ছে, এখানে মানে আমার কাছে, আমার কাছে, কার কাছে? আমার কাছে। এখানে আমি হয়ে গেছে কি ডাটিভ, জাস্ট আমাদের রুলস অনুযায়ী। হ্যাঁ, এই যে এটা আবার কি প্রশ্ন করলেন, আবজাগেন। এই যে দেখেন আবজাগেন সেপারেবল ভার্ব, আবজাগেন সেপারেবল ভার্ব। কিছু কিছু ক্ষেত্রে পাইতে পারেন এখানে আবজাগেন এটা।
যেগুলো দেখাই দিছি এখানে এগুলো গুরুত্বপূর্ণ আছে, সবই পড়বেন যদি মনে রাখতে পারেন, আপনি তো বস, বিমানে কাজে দিবে এগুলা। ওকে, এরপর দেখেন কিছু হচ্ছে এখান থেকে একটু এর জন্য দাগাই দিই, যা আছে সবই মনে রাখবেন, মনে রাখতে পারলে অনেক বেশি এগিয়ে থাকবেন। একটু এর জন্য হচ্ছে এখান থেকে পাসন এটা একটু মনে রাখেন। পাসন হচ্ছে ফিট হওয়া বা ম্যাচ করা, হ্যাঁ মনে রাখতে পারেন। ফেলেন মানে হচ্ছে মিস করা, জি ফিল্ড মিয়া, হ্যাঁ সে আমাকে মিস করছে। ওকে, এখানে জি ফিমেল, হ্যাঁ তো মেয়েটা মিস করতেছে এরকম। নেক্সট হচ্ছে ডাঙ্কেন, হ্যাঁ ডাঙ্কেন মানে ধন্যবাদ দেওয়া, টু থ্যাঙ্ক, ইস ডাঙ্কে দেয়া, হ্যাঁ আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। এগুলো যদি পড়েন একেবারে মানে খুব চিলের সাথে ওয়ানটা হচ্ছে একদম পার করতে পারবেন, একেবারে অনেক চিলের সাথে। এগুলো লাগবেও না, এতগুলো লাগবেও না, হ্যাঁ স্পেশাল কয়েকটা পড়লে হয়তো, তাও যেগুলো দাগা দিচ্ছে ওগুলো পড়লে আপনি একদম চিলের সাথে হচ্ছে ওয়ানটা পার করতে পারবেন, একদম চিলের সাথে, লিটারেলি চিলের সাথে। আর যাদের প্ল্যানিং হচ্ছে একেবারে বি1 অব্দি যাবেন, তারা এখান থেকে হচ্ছে বি1 বা বি2 পর্যন্ত যেগুলো আছে তাহলে মনে রাখতে পারেন একটু। আর এখান থেকে হচ্ছে নুটসেন এটা পাবেন, এটু থেকে নুটসেন, এটা আবার ডিফারেন্ট মিনিং, এটা ব্যবহার করা ওইটা না, এটা আবার ঝামেলা যুক্ত আরেকটা, হ্যাঁ সামনে গেলে বলবো নুটসেন। আচ্ছা, সো যে কয়েকটা দাগা দিলাম এগুলো হচ্ছে দেখবেন, আর একটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই, যদিও সেটা আপনাদেরকে দিয়ে দিব। A1 এর গুলো একটা স্ক্রিনশট নেন সবাই নিয়ে নেন। এই ভার্ব গুলো অলওয়েজ হচ্ছে ডাটিভ কে হচ্ছে নেয়, অন্য কিছুকে নেয় না। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে জানাই দিন। আচ্ছা, এবার আসা যাক অ্যাকুজাটিভ প্রিপোজিশন আর হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। তো অ্যাকুজাটিভ প্রিপোজিশনের ক্ষেত্রে দেখেন একটা এক্সাম্পল যেগুলো আপনারা অলরেডি পাইছেন, হ্যাঁ বা খুব এওয়ানের জন্য গুরুত্বপূর্ণ যদি যদি হচ্ছে বলি, সে দুইটা হচ্ছে এখানে ফুয়া, হ্যাঁ ফুয়া মানে হচ্ছে ফর, অনেকবার পাবেন এটা ফুয়া, আর হচ্ছে ওনে, হ্যাঁ ওনে মানে হচ্ছে উইদাউট। এই দুইটা অ্যাকুজাটিভের জন্য গুরুত্বপূর্ণ, মানে অ্যাকুজাটিভ প্রিপোজিশন হিসেবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর ডুর, সেটাও চাইলে হচ্ছে মনে রাখতে পারেন কোনো কিছু একটা হয়ে, বাকি যেগুলো আছে ওগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, আর কার জন্য কি জানি বলা থাকলে হ্যান্ড রাইজ করবেন কাইন্ডলি, অনেক ভাই যদি প্রশ্ন থাকে। তাহলে খেয়াল করেন অ্যাকুজাটিভ প্রিপোজিশনের ক্ষেত্রে হচ্ছে ডুরস মানে হচ্ছে কোনো কিছু থ্রো, কোনো কিছু একটা হয়ে, হ্যাঁ তাহলে দেখেন ইস গে ডুরস ডেন টানেল, হ্যাঁ টুনেল মানে হচ্ছে টানেল, তো আমি টানেলের ভেতর দিয়ে গেছি, হ্যাঁ টানেল হয়ে গেছি এরকম টাইপের। তো এখানে দেখেন ডুরস যদি থাকে পরবর্তীতে যেটা বসবে, হ্যাঁ সেটা হচ্ছে অ্যাকুজাটিভ হবে, চাইলে মনে রাখতে পারেন। বাট এটা পাবেন না এখন, এটুতে পাবেন, একটু শুরুতে। বাট ফুয়া, হ্যাঁ ফুয়া অনেকবার পাবেন। ইশ কাউফে আইন গেশেঙ্ক ফুয়া ডিশ, অলওয়েজ মনে রাখবেন ফুয়া, হ্যাঁ ফুয়া মানে হচ্ছে ফর সামওয়ান। তো ফুয়া মিশ, ফুয়া ডিশ, আপনি যদি বলেন কোনো কিছু একটা কার জন্য, আমার জন্য, ফুয়া মিশ আমার জন্য, ফুয়া ডিশ তোমার জন্য, হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে ফুয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকুজাটিভে বসবে। আর নর্মালি ফুয়ার পরে ওয়ান লেভেলে বেশিরভাগ জায়গাতে আর কি ওই পার্সোনাল প্রোনাউন গুলো অ্যাকুজাটিভের যে ফরমেশন আছে না একটা, এই চ্যাপ্টার 6 এর শেষের দিকে সামারি পেজে ওইখানে যে ফরমেশন আছে ফুয়া মিশ ফুয়া ডিশ ওইভাবে আর কি বসে, কার জন্য, আমার জন্য। তাহলে দেখেন ইশ কাউফে আইন গেশেং ফুয়া ডিশ, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি। ওকে, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি। ওকে, গিফটে কার জন্য, তোমার জন্য, হ্যাঁ তাহলে ফুয়া থাকলে পরে যেটা থাকবে সেটা নর্মালি হচ্ছে অ্যাকুজাটিভ হয় আর কি। সেম ভাবে দেখেন গেকেন, হ্যাঁ গেগেন বা একটা আছে গেগেন আছে, গেগেন মানে হচ্ছে এগেনস্ট কোনো কিছুর বিরুদ্ধে, হ্যাঁ এগুলা এওয়ানে পাবেন না, চাইলে মনে রাখতে পারেন। ওনে এটাও পাইতে অনেক জায়গাতে পাবেন, ওনে মানে হচ্ছে উইদাউট কোনো কিছু একটা ছাড়া। ওকে, গেট ওনে যাইনে ইয়াকে, হ্যাঁ সে তার যে জ্যাকেট সেটা ছাড়া চলে গেছে বা চলে যায়। ওকে, সে তার জ্যাকেট ছাড়া চলে গেছে। তাহলে দেখেন ওনে, ওকে ওনে উইদাউট, ওনের পর যেটা থাকবে সেটা কি নর্মালি অ্যাকুজাটিভে বসবে।
ওকে, মনে রাখেন এখানে ওনের পর যেটা থাকবে সেটা নর্মালি অ্যাকুজাটিভে বসবে। তাহলে মনে রাখতে পারেন এটা, এই দুইটাই অনেক বেশি পাবেন এ ওয়ানে অ্যাকুজাটিভ প্রিপোজিশন হিসেবে, আর বাকি মোটামুটি সকল ক্ষেত্রে কিন্তু বিস রিয়ালি পাইতে পারেন, বিস পিস মানে আপ টু, টু আপ টু, হ্যাঁ, আনটিল। মনে রাখতে পারেন অ্যারাউন্ড, এট কোন একটা ফিক্সড টাইম যদি হয়। তারপর হচ্ছে ও নেম বললাম, গেগেন, এগেনস্ট, ফুয়া মনে রাখবেন ভালো মতো। তাহলে এখান থেকে ভালো মতো মনে রাখবেন ফুয়া আর হচ্ছে ও নেম, দুইটা একটু মনে রাখবেন। এগুলো হচ্ছে একদম কোর অ্যাকুজাটিভ প্রিপোজিশন। এগুলো যদি থাকে অবশ্যই পরে অ্যাকুজাটিভ বসবে। এই আরো গুরুত্বপূর্ণ হচ্ছে ডাটিভ প্রিপোজিশনটা। হ্যাঁ, ডাটিভ প্রিপোজিশনের মধ্যে সব থেকে বেশি কমন কোনটা পাইছেন একটু বলেন তো আপনারা এতদিন অব্দি, চ্যাপ্টার 7-এ হোক বা অন্য যে কোনো জায়গাতে হোক, আপনারা নিজেরাই বলেন সবাই। ডুডস হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন। মিট পান নাই কোথাও কেউ? আচ্ছা, সব থেকে বেশি পাইছেন হচ্ছে এখানে মিট। ইয়েস, সব থেকে বেশি কিন্তু হয় কি, এই ডাটিভ প্রিপোজিশন গুলোকে একটু কষ্ট করে সবগুলোকে মনে রাখতে হবে। আউস, আউস হচ্ছে কি ডাটিভ প্রিপোজিশন। বাই, বাই হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। মিট এটা একদম কোর ডাটিভ প্রিপোজিশন। মিট তো অনেক সেন্টেন্স পাইছেন। নাহ, হ্যাঁ, নাহও কিন্তু কি ডাটিভ প্রিপোজিশন। সাইট, এটা ডাটিভ প্রিপোজিশন। ফোন ডাটিভ প্রিপোজিশন। সু ডাটিভ প্রিপোজিশন। কাইন্ডলি এখানে যা আছে সব হচ্ছে একটু মনে রাখতে হবে ডাটিভ প্রিপোজিশন গুলাকে। হ্যাঁ, meine Mutter kocht eine Kuchen। আচ্ছা, কুখন এখানে ভুল করে দিয়েছেন। কুখনের যে আর্টিকেল সেটা একটু সবাই বলেন তো চ্যাট বক্সে। ফুয়ামিশ, আর্টিকেল ঠিক করেন তাহলে বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার মা আমার জন্য একটা কেক বানাইছে, ঠিক আছে তো। বাট এখানে এই যে কুখনের আর্টিকেল সবাই একটু চ্যাট বক্সে বলেন। কুখনের আর্টিকেল, তাহলে এরপর ভাইয়া ঠিক করেন, মাঝে শুভ ভাইয়া এরপর আর্টিকেলটাকে ঠিক করেন। ঠিক করে পুরো সেন্টেন্সটাকে লিখান। সেন্টেন্সটা অনেক সুন্দর হয়েছে। এখানে আপনি সম্ভবত ইউজ করছেন আইনে। আইনেটাকে চেঞ্জ করতে হবে যদি পুরুষবাচক হয়, তাহলে চেঞ্জ করেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা যেগুলো সব থেকে বেশি কমন যেগুলো হচ্ছে ডুডস। ডুডস মানে হচ্ছে কোনো কিছু একটা হয়ে, থ্রো আর কি। হ্যাঁ, আমি টানেলটার মধ্যে দিয়ে গেছি বা টানেলটা হয়ে গেছে। কেউ একজন হচ্ছে ডয়েচল্যান্ড হয়ে গেছে, ডয়েচল্যান্ডের মধ্যে দিয়ে গেছে, জার্মানি হয়ে গেছে, কেউ একজন বাংলাদেশের মধ্য দিয়ে গেছে, এরকম টাইপের, মধ্য দিয়ে গেছে বা হয়ে গেছে এরকম টাইপের। সব থেকে কঠিন হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মনে রাখতে পারলে এগুলো কোনো ব্যাপার না, সব থেকে ইজি। মাঝে শুভ ভাই আপনি পুরো সেন্টেন্সটা আরেকবার লিখেন। পুরো সেন্টেন্সে ঠিক আছে সেন্টেন্সটা। আচ্ছা, meine Mutter kocht einen Kuchen। এবার কুখন বানান ভুল করে দিয়েছেন, কখেন বানিয়ে ফেলছেন। আহা, কুখন বানানটা ঠিক করেন ভাই। meine Mutter kocht einen Kuchen für mich। এটা যদি বলেন তাহলে ঠিক আছে। আপনি দেখেন এখানে মাখেন বলতে পারেন। হ্যাঁ, মাখড বললে বেটার, কারণ কেক বানানো হয়, ঠিক আছে। কেক তো রান্না করা হয় না, কেক বানানো হয় আর কি। তো কেক বানান, বানাই লিখেন, তাহলে হচ্ছে আমি সেন্টেন্সটা এখানে সবার সামনে দিই। এটা জিনিসটা সুন্দর হয়েছে, আপনার সেন্টেন্সটা খুব সুন্দর একটা সেন্টেন্স বানিয়েছেন। দেখেন সু, সু মানে হচ্ছে টু। তাহলে দেখেন ইস গে সু মানে ওপা। হ্যাঁ, আমি আমার গ্র্যান্ড মাদারের কাছে যাচ্ছি। তাহলে দেখেন সু এর পরে যেটা থাকবে সেটা কি ডাটিভে হবে। ওকে, সু এর পরে যেটা থাকবে সেটা কি ডাটিভে হবে। তো এখানে মাইনার মুটা, হ্যাঁ, বসে গেছে। এরপর দেখেন ফন, ফন এটা অনেক জায়গাতে পাবেন। এরপর হচ্ছে সাইট, আনকমন আপনাদের জন্য মনে রাখেন। নাহ, নাহ এটা অনেক জন্য গুরুত্বপূর্ণ আছে। নাহ আফটার হইতে পারে, টু হইতে পারে। ওকে, দেখেন wir fahren nach der Arbeit nach Hause। হ্যাঁ, আমরা হচ্ছে কাজ করার পরে বাড়িতে চলে যাচ্ছি। ওকে, মনে রাখতে পারেন এটাকে। তারপর মিট, এওয়ানের রেজিস্ট্রেশনের ডেট এখনো দেয় নাই। এরপর দেখেন মিট, মিট মানে হচ্ছে উইথ। ওকে, এটা তো ভাই সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। মিট, মিট, মিট থাকলে পরে ডাটিভ, মিট থাকলেই পরে ডাটিভ। এওয়ানের সব থেকে বেশি পাবেন হচ্ছে এটা মিট। হ্যাঁ, মিট থাকলেই ডাটিভ। এরপর হচ্ছে বাই। হ্যাঁ, বাই এটাকে হচ্ছে চাইলে মনে রাখতে পারেন, এটা গুরুত্বপূর্ণ আছে। বাই উনস অনেক জায়গাতে আমরা ইউজ করি এক্সামে। ওকে, বাই, বাই মানে হচ্ছে অ্যাড হইতে পারে, নেয়ার হইতে পারে, উইথ হইতে পারে, অনেকগুলো মিনিং আছে। তো দেখেন ইস বিন বাই মাইনিং পয়েন্ট, আমি আমার ফ্রেন্ডের সাথে আছি, বা ফ্রেন্ডের সাথে বা ফ্রেন্ডের জায়গাতে, ফ্রেন্ডের প্লেসে আছে। ওকে, বাই উনস আমাদের প্লেসে। ওকে, মনে রাখতে পারেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আউস, আউস হচ্ছে মনে রাখবেন, আউস রিলেটেড হচ্ছে বইয়ে বলেছিলাম, বই যখন পড়াছিলাম তখন বলেছিলাম আউস। হ্যাঁ, ফ্রম, আউট অফ, এরকম টাইপের। তো ইস কমে আউস দেম হাউস। হ্যাঁ, তো এখানে ঘটনা আছে একটা। আপনি যখন বলতেছেন
ইস কমে আউস দেম হাউস, হ্যাঁ আমি বাড়ি থেকে আসছি, বাড়িটা থেকে বের হয়ে আসছি, এরকম টাইপের। ওকে, এরকম টাইপের। তো যখন আপনি বলতেছেন ইস কমে আউস বাংলাদেশ, তখন আপনি এখানে ডাটিভ ইউজ না করলেও চলে, কান্ট্রির আগে ডাটিভ ইউজ না করলেও চলে। কিছু কিছু ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলো আপনাদের হচ্ছে বইয়ে দেওয়া আছে, ইউএসএ প্লাস আর কয়েকটা কান্ট্রির ক্ষেত্রে, ওগুলো একটু স্পেশাল, ওইগুলো একটু মনে রাখতে হয়। ইভেন আপনি মনে না রাখলেও সমস্যা না, আপনি ইউএস এর কথা জার্মান ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ জার্মান ল্যাঙ্গুয়েজ শিখাকালীন সময় ইউজ করবেন, এটা সম্ভাবনা খুবই কম। তো চাইলে পরবর্তীতে আপনার হাতে যদি এক্সট্রা যদি টাইম থাকে তখন আপনি ওগুলোকে মনে রাখতে পারেন, বাট এখন আমাদেরকে ডাটিভ প্রিপোজিশন এই সবগুলো মনে রাখতে হবে। সবগুলো যদি মনে রাখেন আপনি অনেকটা বেশি ফ্লেক্সিবল অবস্থায় থাকবেন। একটা সূত্র বানাবেন নিজে নিজে, যে নিজে মনে রাখার জন্য, আউস বাই মিট নাহ হাইট ফন সু, এগুলো মনে রাখবেন, একদম প্রো হয়ে যাবেন। এরপর দেখেন এগুলার একটা আর একটু ডিফারেন্ট একটা ইয়ে পড়ছিলাম, আমরা শর্টকাট পড়ছিলাম, এটা চ্যাপ্টার 7 এ আমরা হচ্ছে পড়ছিলাম। দেখেন আসেন সবাই একসাথে চ্যাপ্টার 7 একটু চলে যায়, চ্যাপ্টার 7 এর যে সামারি পেজ, হ্যাঁ সবাই একটু ওপেন করে এটা। এই যে খেয়াল করেন, আমরা কিছু হচ্ছে ডাটিভ প্রিপোজিশন আগে থেকেই পড়ছিলাম, হ্যাঁ সু বাই আউস ফন, ঠিক আছে। এটা তো নিয়ে তো হচ্ছে লাস্ট দিনও কথা হয়েছিল আপনাদের মেইন ক্লাসে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কোনো একটা জায়গাতে কিছু শর্ট ফর্ম ইউজ করতে পারি, হ্যাঁ কোনো একটা জায়গাতে যদি সু প্লাস ডেয়া যদি একসাথে থাকে সেক্ষেত্রে আমরা সুয়া ইউজ করতে পারি। সু প্লাস ডেম একসাথে যদি থাকে সেক্ষেত্রে আমরা সুম ইউজ করি। বাই প্লাস ডেম কোনো একটা জায়গাতে যদি একসাথে থাকে সেক্ষেত্রে আমরা বাইম ইউজ করি। কোনো একটা জায়গায় যদি ফন প্লাস ডেম একসাথে যদি থাকে সেক্ষেত্রে আমরা ফর্ম ইউজ করি। এই জিনিসটাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, আসলে কিছু করার নাই। হ্যাঁ শর্টকাটটা যদি মনে রাখেন আপনার সেন্টেন্স স্ট্রাকচার অনেক সুন্দর হবে, সেন্টেন্স স্ট্রাকচার অনেক সুন্দর হবে এগুলোকে যদি মনে রাখেন। ওকে, আর ডাটিভ প্রিপোজিশন হিসেবে অবশ্যই আশা করি সবাই জানেন মিট, একটু আগে পড়ে আসছেন, ডাটিভ প্রিপোজিশন হিসেবে মিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আর এই যে ইন এর কথা একটু আগে বলছিলাম, ইন হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে ডাটিভ হিসেবে ইউজ হয় ইন প্রিপোজিশনটা, এটা টু ওয়ে প্রিপোজিশন, কিছু ক্ষেত্রে যে ডাটিভ হিসেবে ইউজ হয় আর কিছু ক্ষেত্রে হচ্ছে অ্যাকুজাটিভ হিসেবে ইউজ হতে পারে ইন এই প্রিপোজিশনটা, এটু এর শুরুতে গিয়ে এটা পাবেন এটা। তো ইন নর্মালি যদি ডাটিভে যদি ইউজ হয় কোনো কারণে, ইন প্লাস ডেম যদি একসাথে থাকে সেক্ষেত্রে আমরা ইন ইউজ করি। ইন প্লাস ডেম যদি একসাথে থাকে সেক্ষেত্রে আমরা ইম ইউজ করি। ওকে, ইন প্লাস ডেম যদি একসাথে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইম ইউজ করি, জিনিসটাকে একটু মনে রাখতে হবে। তো এখানে এক্সাম্পল গুলো খেয়াল করেন, এর ইস্ট ইম হাউস, হ্যাঁ সে হচ্ছে বাড়িতে আছে। পরবর্তী এক্সাম্পলটা দেখেন, এর ইস্ট ইন্ডিয়া ব্যাংক, হ্যাঁ ওরা ইন্ডিয়া ব্যাংক, হ্যাঁ এটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কি করতেছে দেখেন ইন্ডিয়া, কারণ আমরা জানি ডাটিভ হচ্ছে ঠিক আছে, বাট ব্যাংকের যে আর্টিকেল সেটা লাস্ট দিন বলছিলাম, ব্যাংকের নমিনেটিভের আর্টিকেল কি ছিল সবাই একটু বলেন তো, ব্যাংকের নমিনেটিভের আর্টিকেল কি ছিল ঠিকঠাক মতো বলুন সবাই। ওকে, ডি থেকে কিন্তু এখানে ডেয়া হয়ে গেছে, তাহলে এটা মনে রাখবেন। শুধুমাত্র এই যে শর্ট ফর্ম গুলো যেখানে যেখানে আমরা ইউজ করতে পারি, এর বাইরে আমরা এক্সট্রা কোথাও নতুন করে শর্ট ফর্ম বানাবো না। চিন্তা করেন কোন একটা জায়গা তো আছে কি সু, সু প্লাস কোন একটা জায়গাতে আছে চিন্তা করেন দাস, হ্যাঁ আমরা কিন্তু এখানে শর্ট ডাইরেক্ট বানাবো না, আমরা কিন্তু হচ্ছে উল্টা পাল্টা কিছু একটা এরকম করে বানাই দিব না। হ্যাঁ জুস আমরা কিন্তু বানাই ফেলবো না, ঠিক আছে, আমরা কিন্তু জুস বানাবো না, মনে রাখেন আমরা জুস কিন্তু বানাবো না। আচ্ছা, সেম ভাবে চিন্তা করেন কোন একটা জায়গাতে আছে কি বাই, সরি বাই প্লাস কোন একটা চিন্তা করেন দাস আছে, ঠিক আছে। আমরা কখনো হচ্ছে এভাবে করে বেস এরকম কিছু কিন্তু মেক করব না, জাস্ট যতটুকু আছে ততটুকু মেক করবো। এরকম উল্টাপাল্টা যদি কিছু একটা যদি মেক করে দেন, ওই যে রাফিকুল ইসলাম রাকিব ভাই যেভাবে করে চ্যাট বক্সে ইমোজি দিচ্ছেন ওরকম করে সবাই আস্তে আস্তে গড়াগড়ি হবে যারা আপনার খাতাটা দেখবে তারা, হ্যাঁ আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এরকম কিছু মেক করার চেষ্টা করবেন না। জাস্ট এখানে যে শর্ট ফর্ম আছে শুধু ওই শর্ট ফর্ম গুলো আপনি ইউজ করতে পারেন, এর বাইরে নতুন করে নিজে থেকে কিছু বানাবেন না। ওকে, সু প্লাস ডেয়া যদি কোনো একসাথে জায়গায় যদি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে সুয়া ইউজ করতে পারেন, মানে ইউজ করতে হবে সেন্টেন্সের সৌন্দর্যতার জন্য। তারপর সু প্লাস ডেম এটার ক্ষেত্রে সুম এটা ইউজ করতে হবে। বাই প্লাস ডেম বাইম এটাকে ইউজ করতে হবে। ফন প্লাস ডেম ইউজ করতে হবে। হ্যাঁ মজা পায় বেশি নাম্বার দেবে না, উল্টা হচ্ছে চিন্তা করবে এই তো বেশি ক্রিয়েটিভ, একে কিছু নাম্বার আর কমাই দিই, এটা চিন্তা করবে। আচ্ছা, আশা করি সবার ডাটিভ জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনাদের পরবর্তীতে, হ্যাঁ এ1-এ আশা করি এর থেকে বেশি আর ডাটিভ
অ্যাকুজাটিভ নিয়ে না জানলেও চলবে, মাঝে মধ্যে কথাবার্তা হবে ওই যে ডাটিভের জন্য বা অ্যাকুজাটিভের জন্য হচ্ছে পার্সোনাল প্রোনাউন গুলো যে চেঞ্জ হয়। হ্যাঁ, আচ্ছা মিশ আর মাইনে, আচ্ছা এই টপিকটার উপর হচ্ছে আলাদা একটা ক্লাস থাকবে ওই যে প্র্যাকটিস করার সময় নাজমুলের সাথে অথবা আমার সাথে যদি এক্সট্রা যদি টাইম থাকে কখনো ওটা বলবো। আচ্ছা, তাও শর্টে একটু করে বলতেছি যেহেতু একজনের প্রবলেম আছে। আমাদের চ্যাপ্টার 5-এ আমরা যেগুলো পড়ছিলাম এই যে এগুলা পার্সোনাল প্রোনাউন অ্যাকুজাটিভের জন্য। হ্যাঁ, দাটিভ আপনার এ1-এ যাওয়ার এ1 ক্রস করার পরে আরো কিছু একটু অ্যাডভান্সড ভার্সন এগুলোর সাথে অ্যাড হবে, খুব একটা বেশি না। আমার মা আমার জন্য কেক বানায়, এক ভাই তো সুন্দর মতো ট্রান্সলেশন করছেন, ওই ট্রান্সলেশনটা হচ্ছে রাসেল জেদ্দা ভাইয়ের ওখানে চেটে দেন। আচ্ছা দেখেন, পার্সোনাল প্রোনাউন অ্যাকুজাটিভের জন্য যেগুলো ছিল এগুলো আপাতত হচ্ছে মনে মনে রেখা যান। দেখেন কোন একটা জিনিস কার জন্য, হ্যাঁ ফুয়া মিশ, কোন একটা জিনিস কার জন্য, বেশিরভাগ টাইম আমরা এটা এগুলোর জন্য ইউজ করি, ফুয়ার জন্য। এওয়ানে তো এটা জাস্ট ফুয়ার জন্য। হ্যাঁ, কোন একটা জিনিস কার জন্য, ফুয়া মিশ, এগুলোর জন্য হচ্ছে আপনার এওয়ানে সব থেকে বেশি পাবেন। হ্যাঁ, কোন একটা জিনিস কার জন্য ওই হিসাবে। এওয়ানে আর ডাটিভ রিলেটেড আর কিছু না, এখন এওয়ানে যা আছে সেগুলো হচ্ছে ডাটিভের প্র্যাকটিস। এওয়ানে ডাটিভ রিলেটেড যা বলার বলে ফেলছি। হ্যাঁ, আপনারা অলমোস্ট এওয়ানের শেষের দিকে আছেন রাইট নাও। এরপরে হচ্ছে ইম্পারেটিভ, একটা গুরুত্বপূর্ণ টপিক বাকি আছে, এর বাইরে হচ্ছে আমাদের কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, আর এর সাথে মডেল টেস্ট। ওকে, সো আর হচ্ছে পসেসিভ আর্টিকেল। পসেসিভ আর্টিকেলের উপর হচ্ছে আমার আলাদা একটা ক্লাসও নেওয়া আছে, আগের ব্যাচে নিয়েছিলাম, মনে রেকর্ডেড ভার্সন আছে, কাইন্ডলি হচ্ছে ওগুলো দেখবেন। পসেসিভ আর্টিকেলটা একদম সিম্পল, হাতে যদি এক্সট্রা টাইম থাকে আমি দেখাই দেবো। এই যে দেখেন পসেসিভ আর্টিকেল গুলো একদম সিম্পল। হুম, কোন একটা জিনিস কার, হ্যাঁ সেটার জন্য আমরা পসেসিভ আর্টিকেল গুলো হচ্ছে ইউজ করি নর্মালি। সো এগুলো মনে রাখতে পারেন। আর প্র্যাকটিস ক্লাসে সম্ভবত এটা নিয়ে কথা হয়েছিল। উড়াধুরা সেন্টেন্স এখন থেকে আপনাদের তো বানাইতে পারবেন হালকা পাতলা, ছোট ছোট সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন, মাঝে মধ্যে চ্যাট বক্সে বানান সবাই। ওকে, ওইভাবে করে বানানোর চেষ্টা করবেন, আস্তে আস্তে হবে। সো আজকের সেশনটা হচ্ছে এই পর্যন্তই।